والسلام على رسول الله وعلى آله وصحبه قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম Sufism and Spiritual Society BGC Trust University কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সেমিনারে যেটা টাইটেল টপিক নির্ধারণ করা হয়েছে From the light of Maulid to the sacrifice of Karbala, timeless lesson in faith, leadership, ethics and spiritual revival. এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া স্যার, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অত্র ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপকবৃন্দ, আমাদের অত্যন্ত শ্রদ্ধার শিক্ষক অধ্যাপকবৃন্দ, সম্মানিত অতিথি, আপনারা যারা আয়োজন করেছেন, সম্মানিত প্রক্টর, বিশেষ করে আমাদের অত্যন্ত মহাব্বতের সম্মানিত ছাত্র ভাই এবং বোনেরা, অনলাইনের মাধ্যমে যারা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আর যদি লাইভ হয়ে থাকে আপনারা যারা এখন কানেক্টেড আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি প্রথমে কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দর আয়োজনে কর্তৃপক্ষের সহযোগিতা না থাকলে হয়তো আমাদের ছাত্র ভাই বোনেরা এই আয়োজন করতে পারতেন না। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের ভিসি স্যার মহোদয়কে, যিনি নিজে উপস্থিত থেকেছেন, সুন্দর আলোচনা করেছেন, আমাদের সকলকে ইন্সপায়ার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। আমি উনি এবং ওনার টিমকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় যিনি করেছেন, আপনারা ইতিপূর্বে শুনতে পেরেছেন যে যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে আপনারা অসংখ্য ছাত্রছাত্রী এখানে জ্ঞান আহরণ করতে পারছেন। জনাব ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন সাহেব, উনি অসুস্থ, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, দীর্ঘ হায়াত দান করেন এবং তার এই আজিম কর্মকাণ্ডের জন্য আল্লাহ যেন তাকে উত্তম জাযা দান করেন। আমাদের সেমিনারের যে টপিক সেটা কিন্তু নির্ধারিত, আপনারা যদি চান আমি ডান বামে হাঁটতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু সেমিনার টপিক যেহেতু নির্ধারিত, আমরা চাইবো যে এটার সাথে জাস্টিস করে যতটুকু কথা বলা যায়। কিন্তু বেশ কিছু বিষয়ের উদ্রেক হয়েছে, আমরা চেষ্টা করব আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে টপিকটার সাথে যেন জাস্টিস করা যায় এবং the question raised by our honorable teachers and especially vice chancellor, I will try my best to address those questions, especially at least one of them. সাবজেক্টটা হচ্ছে from the light of Maulid to the sacrifice of Karbala. তাইলে কোর টপিকের মধ্যে দুটি হিস্টোরিক্যাল ইভেন্ট জড়িত, একটা মাউলিদ, একটা কারবালা।
দুইটার মধ্যে একটা সময়ের, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, দুইটা বিষয়ের মধ্যে, দুইটা হিস্টোরিক্যাল রেকর্ডের মধ্যে একটা সময়ের ব্যক্তি আছে, লং টাইম। কিন্তু এই দুইটা নিয়ে যদি আপনি একটু একটু গভীর দৃষ্টি দেন, তাহলে পারপাজের ক্ষেত্রে, ডাইরেকশনের ক্ষেত্রে, নেভিগেশনের ক্ষেত্রে আপনি এই দুইটা ইভেন্টকে ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি কানেক্ট করতে পারবেন। আমি শুধু একটা কিওয়ার্ড বলি, তাহলে আপনারা জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন। মাউলিদকে যদি আমি মনে করি যে এটার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ডিভাইন লাইট পেয়েছি, দিস ডিভাইন লাইট ইজ লাইট অফ গাইডেন্স ইন দ্য ফর্ম অফ দ্বীন। আর কারবালা হচ্ছে সেই ডিভাইন গাইডেন্সকে, কারণ ডিভাইন গাইডেন্সকে নিভিয়ে দেওয়ার প্রচেষ্টার লোকের অভাব নাই। এটা পৃথিবীর একটা, মনে করতে পারেন যে পৃথিবীর একটা কালচার। যখনই আপনি মোমবাতি জ্বালাবেন, এই মোমবাতির আলো বন্ধ করার লোকের অভাব থাকে না। তাহলে মাউলিদ যদি হয় ডিভাইন লাইট ফর দি গাইডেন্স, কারবালা হবে সেই ডিভাইন লাইটকে নিভিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার এক অসাধারণ বর্ণনাতীত স্যাক্রিফাইসের নাম। তাইলে দুইটার সাথে আমাদের কানেকশন হয়ে গেল না? যেমন আরো যদি আমরা এভাবে বলি, একটা হচ্ছে ট্রুথ, আরেকটা হচ্ছে ডিফেন্স অফ দ্য ট্রুথ। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ট্রুথ নিয়ে এসেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ট্রুথটাকে ডিফেন্স করেছেন। আমার নবী মুহাব্বত নিয়ে এসেছেন, সেই মুহাব্বতকে সত্যিকার অর্থে কর্মে পরিণত করে লয়ালিটির বেস্ট এক্সাম্পল দেখিয়েছেন কারবালা। তাইলে মৌলিদ যদি মুহাব্বত হয়, কারবালা হবে লয়ালিটি। মৌলিদ যদি ট্রুথ হয়, কারবালা হবে সেটা ডিফেন্স। তাইলে একটার সাথে একটা এখন কানেক্টেড হয়ে গেল। এখন আমরা ওই যে আমি আপনাদেরকে বললাম যে এখানে সত্যের গলা টিপে ধরা লোকের অভাব নাই। সত্য সাধারণত দুই প্রকার। ট্রুথ বলতে আমরা যেটা বুঝি, সিকিং অফ ট্রুথ, ট্রুথটাকে আপনি সত্য বলতে পারেন, হক বলতে পারেন, আমার অধিকার বলতে পারেন। এটা সাধারণত দুই ধরনের হয়, একটা হক, একটা ট্রুথ, একটা সত্য, যেটাকে আপনি ব্রেন দিয়ে তালাশ করতে পারেন। তাইলে হচ্ছে একটা ব্রেন দিয়ে সত্য অনুসন্ধান করা। যেমন আমাদের যারা সায়েন্সের লোক, গবেষণার সাথে জড়িত, ওনারা গবেষণার একটা স্পেশাল মেথোডোলজি আছে। গবেষণার একটা স্পেশাল মেথোডোলজি আছে। সেই মেথোডোলজি দিয়ে সত্যকে অনুসন্ধান করে। আবার কেউ ফিলোসফি দিয়ে সত্যকে অনুসন্ধান করতে চায়, ইউজিং দেয়ার ইন্টেলেক্ট এন্ড লজিক। কিছু সত্য এমন আছে যেটা আপনি ইন্টেলেক্ট এবং ব্রেইন এবং আপনার গবেষণা, আপনার পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট ইন ইউর ল্যাবরেটরি, আপনি ওই সত্যকে অন্বেষণ করতে পারবেন না। যেমন আমাকে কে বানিয়েছেন, কেন বানিয়েছেন, উনি কোথায় থাকেন, আমি ওনাকে দেখি না কেন, বানালেন যখন দেখালেন না কেন, আমি এই জায়গায় থাকি, উনি কোন জায়গায় থাকেন, সত্য কাকে বলে, আমি মারা যাওয়ার পর মারা যাওয়া জিনিসটা কি,
আমার ভিতরে কি এমন জিনিস যেটার অস্তিত্বে আমি থাকি, যেটার অনস্তিত্বে আমি দুনিয়া থেকে চলে যাই। শরীরের সবকিছু ঠিক থাকে, কি এমন জিনিস যেটা বের হয়ে যায়, যেটা বের হয়ে যায় সেটা দেখতে কেমন, সেটা কোথায় চলে যায়, সেটা কি আমি কখনো ফেরত পাওয়ার সুযোগ থাকে? যদি মৃত্যুই আমার শেষ হয়, তাহলে পৃথিবীতে আমি এত দুঃখে কষ্টে থাকবো কেন? কেন আপনি গাড়ি ইউজ করবেন, আমি রিক্সাতে যাব? আমি আপনার গাড়ি চাই, দরকার হলে মেরে কুটে আমিও গাড়িতে চলবো। আমি পৃথিবীর মানুষের বোনকে বিয়ে করি, আমার নিজের বোনকে আমি বিয়ে করি না। কেন করি না? আমার মাকে যখন আমি কবর দিলাম, এটাই কি আমার মায়ের জীবনের শেষ? আমি কেন আমার মাকে আর দেখতে পাবো না? কখনো যদি আমার মনে আশা জাগে আমার মাকে দেখার, তাহলে সিস্টেমটা কি হবে? পৃথিবীতে মানুষ বলে এটা ভালো এটা মন্দ, ভালো মন্দের ডিসিশন কে দিবে? যাহা আপনার কাছে ভালো তাহা আমার কাছে ভালো নাও হতে পারে, যাহা আপনার কাছে মন্দ তাহা আমার কাছে মন্দ নাও হতে পারে। এটা ডিসাইসিভ ফ্যাক্টর কি হবে? হু গোনা বি দিস ডিসিশন মেকার? এবং আপনার ডিসিশনটা আমি গ্রহণ করবো বা কেন? এরকম হাজারো প্রশ্ন আছে, যেই প্রশ্নের উত্তর সায়েন্স দিতে পারে না। সায়েন্স দিতে পারে না বলতে এটা না, সায়েন্সের এটা সাবজেক্টই না, সায়েন্সের এটা সাবজেক্ট ম্যাটারই না। ফিলোসফি এই জায়গাগুলোতে হেঁটে হেঁটে শুধুমাত্র মানব জাতিকে কনফিউজ করেছে। কিছু শক্ত শক্ত টার্ম বলেছে, সেই টার্মগুলোকে আবার ইজিলি বলতে বললেও ফিলোসফি ম্যানেজ করতে পারে না। তার মানে কি ফিলোসফি কিছু দেয় নাই, অসম্ভব জিনিস দান করেছে, জ্ঞানের অসংখ্য দরজা উন্মোচন করেছে। কিন্তু আমি মোটা দাগে বলতে চাচ্ছি, আপনি যখন এই প্রশ্নগুলোর উত্তর ফিলোসফির দরজা দিয়ে ঢুকবেন, ইউ গোনা বি কনফিউজড। সায়েন্সের দরজা দিয়ে ঢুকবেন, সায়েন্স একটা সার্টেন দরজার পরে, ফিজিক্সের বাউন্ডারি বন্ধ হওয়ার সাথে সাথে সায়েন্সের দরজাও বন্ধ হয়ে যাবে। উত্তর কে দিবে? সেই সত্যগুলার উত্তর দেওয়ার জন্য মৌলিক হয়। কি হয়? মৌলিক মানে নবীগণ রসুলগণ দুনিয়াতে আসেন সেই প্রশ্নগুলার উত্তর দিয়ে আপনার ভিতরকে ঠান্ডা করার জন্য, আপনার অন্তরের ভিতরে শীতলতা দান করার জন্য। পৃথিবীতে এই যে শীতলতা বর্তমান বিশ্বের সবচেয়ে যে জায়গায় অভাব, সেটাই শীতলতার অভাব। আমেরিকান সোসাইটির মধ্যে নাই কি বলেন তো? রিসার্চ থেকে শুরু করে আপনারা একটা দিন মাথায় রাখবেন, আমেরিকা মানে ট্রাম্প না। আপনারা যদি মনে করেন আমেরিকা মানে ট্রাম্প, তাহলে তো মনে হবে এটা বোধহয় একটা পাগলের দেশ। না, সেরকম না। আমি কিছুদিন আগে শুধু আমেরিকা বোঝানোর জন্য একটা এক্সাম্পল, আই থিংক ইট গোনা বি সাফিশিয়েন্ট ফর ইউ পিপল টু আন্ডারস্ট্যান্ড দি এক্সাক্ট রিয়ালিটি অফ আমেরিকা। আমি একটা কনফারেন্সে গেছি কিছুদিন আগে। সেই কনফারেন্সের মধ্যে বিভিন্ন হাউসের মধ্যে শত শত গবেষক ওদের রিসার্চ গুলো প্রেজেন্ট করতেছিলেন। সেখানে ইসলামিক আছে, রিলিজিয়াস আছে, সায়েন্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকের যার যার রিসার্চ গুলা দিচ্ছে। আমি একটা জায়গায় গিয়ে বসলাম যেটা আমার সাথে রেলেভেন্ট। ভদ্রলোক ইহুদি স্কলার, বলেন তো তার সাবজেক্ট ম্যাটার কি? সে বক্তব্য রাখছিল ফতোয়ায়ে আলমগীরির উপর। সে ফতোয়ায়ে আলমগীরির হাফেজ। আমি বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে আপনারা একটা টাইপ অফ পিপলকে মুফতি বলেন, এটা হচ্ছে রং ইউজ। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা মিলে সত্যিকার অর্থে আমার মনে হয় না 4 জন মুফতি আছে। কয়জন? 4 জন মুফতি আছে। আমার নবীর লাখো সাহাবায়ে কেরামের মধ্যে মুফতি সাহাবীর সংখ্যা 113 জন। সেই 113 জনের মধ্যে বেশি সংখ্যক যারা ফতোয়া দিয়েছেন এবং যারা কম সংখ্যক ফতোয়া দিয়েছেন তাদের সংখ্যা মোর দেন 79। তাইলে 113 জনের মধ্যে 7 থেকে 10 জনের ফতোয়া সবচেয়ে বেশি। এখন আমাদের এখানে, আমাদের ঘরে ঘরে মুফতি। আবার আপনারা খুব আনন্দ উচ্ছ্বাস মাদ্রাসার না, এখানেও একই ঘটনা ঘটেছে। প্রফেসরকে আপনারা জবাই করে দিচ্ছেন না, দ্য ভেরি ওয়ার্ড প্রফেসর। যে ভদ্রলোক কোন একটা গ্রামের কলেজে পড়ানোর নিয়োগ করেছেন, আপনারা তাকে প্রফেসর বলেন না।
তো এটা প্রফেসরের সাথে চরম পরিমাণের ইনজাস্টিস না, যে ভদ্রলোক শেষ বয়সে গিয়ে প্রফেসর হয়েছেন, উনি যে হার্ট ফেল করেন না, এটা তো আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মনে রাখবেন, পতন যখন সোসাইটিতে ঘটে তখন এক জায়গায় ঘটে না, পতন সব জায়গায় ঘটে। ক্যান্সার নির্দিষ্ট এক জায়গায় হয় ঠিক, কিন্তু সেটা আপনার পুরো শরীরের অর্গানগুলোকে ড্যামেজ করে রেখে দেয়, আস্তে আস্তে আপনাকে মৃত্যুর কূলে ঠেলে দেয়। প্রত্যেক জাতির রাইস এবং ফল আছে। এই জায়গা থেকে আমি একটু পরে আসি, আগে এটা শেষ করে দিই। তাহলে ভদ্রলোক মুফতি না, আমাদের এখানে আপনারা যে টাইটেল লাগাই লিখেন, অনেক সময় নামই হারিয়ে যায়, এগুলা করবেন না। আমাদের একটা রিকনস্ট্রাকশন এবং রেভলিউশন দরকার, রিভাইভাল দরকার, পরিবর্তন দরকার। সিম্পল, প্রফেসরও ফুল লেখে নাই, প্রফ ডক্টর সো এন্ড সো, দ্যাটস ইট। উনি ফতোয়ায়ে আলমগীরির হাফেজ, শুধু তা না, বর্তমান সময়ে ফতোয়ায়ে আলমগীরির রেলেভেন্স কি, how to connect ফতোয়ায়ে আলমগীরি to the modern time and situation, or especially to the modern society, এই বিষয়ের উপর 3 ঘন্টার বক্তব্য কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে আমি অন্তত বুঝতে পারি নাই। আমার মনে হচ্ছিল আমি কোনো মহাসমুদ্রের মধ্যে সাঁতার কাটছি। সেই দিন আমার নিজেকে এত 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 ছোট মনে হয়েছিল যে আমার ইচ্ছে করছিল সবকিছু ছেড়ে ছুড়ে যদি আবার বন জঙ্গলে চলে যেতে পারতাম, আবার যদি লেখাপড়া শুরু করতে পারতাম। ওই যে কম্পিউটার রিস্টার্ট করে না, পৃথিবীর সবকিছুতে রিস্টার্ট হয়, মানব জীবন এমন জীবন, এটার কোনো রিস্টার্ট নাই। আমি আপনাদেরকে বলছি, এটাই আমেরিকা। আলা হযরত ফাজিলে বেরেলভির উপরে আরেক ভদ্রলোক, উনি প্রায় 2.5-3 ঘন্টার ওনারও বক্তব্য। আমার মনে হয় আলা হযরত থাকলেও উনি অবাক হয়ে তাকিয়ে থাকতেন, তুমি আমার সম্পর্কে এত জানো। সেই যতগুলা কিতাবের নাম বলেছে এই 3 ঘন্টার মধ্যে, আলা হযরতের কিতাবের একটা ধাঁচ হচ্ছে, খুব ভালো পণ্ডিত না হলে কিতাবের নামও পড়তে পারা যায় না। এটা আলা হযরত এই কাজ করেছেন, আরেক ইমাম গাজালি করেছেন এই কাজ। তবে আলা হযরতের বইগুলোর নাম অসম্ভব কঠিন, খুব ভালো পণ্ডিত ব্যক্তি, আরবিতে ভালো যোগ্যতা রাখেন, এমন আমাদের মতো ব্যক্তি পড়তে পারবে না। কিন্তু সেই আলা হযরতের কিতাবের যতগুলা নাম নিয়েছেন, আমার এই জীবনে আমি শুনি নাই কারো কাছে। স্যারের কথার লেশ ধরে এই কথাটা টানছি শুধু আপনাদের মাধ্যমে, অসংখ্য যারা আমাদের ছেলেরা স্টুডেন্টরা শুনছেন। গবেষণা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। গবেষণা যখন একটা বিষয়ে করতে যাবেন, শত দরজা জ্ঞানের আল্লাহ আপনাকে উন্মোচন করে দেবে। গবেষণা আপনার অন্তরকে শীতল করবে। গবেষণা সোসাইটিকে উপকৃত করে, লাখো জ্ঞানের দরজা খোলে। গবেষণা আপনার দুনিয়ার জীবনকেও সুন্দর সুসংহত করে। গবেষণা আপনার আখিরাতের জীবনকেও সুন্দর সুসংহত করে। অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং কুরআন হচ্ছে গবেষণার মহাসমুদ্র বললেও ভুল হবে। যেমন কেউ যদি চায়, সিম্পল একটা কথা বলছি, কুরআনে পাকে সূরা কাহফের মধ্যে দেখবেন বাংলা অনুবাদ একটা, কিন্তু কোরআনের শব্দ 2টা। মানে খিদির আলাইহিস সালাম হযরত মুসাকে বলতে চাচ্ছেন যে আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন না, কথা হচ্ছে এটা। কিন্তু শব্দ আল্লাহ 2 আয়াতে 2টা ব্যবহার করেছেন। প্রথমে বলেছেন মা লাম তাস্তাতে, তাইলে এটা আরবির মধ্যে ইস্তিতাআ থেকে এসেছে। ইস্তিতাআ, আপনারা শব্দগুলো অক্ষরগুলো দেখলে বুঝতে পারবেন। এখন আমি আরেকটা পড়ছি, মা লাম তাস্তে, তা একটা হারাই গেছে না? প্রথমে বলেছে তাস্তাতে, এখন বলছে তাস্তে, তো তা একটা তো নাই। তাহলে আমার আল্লাহ নিশ্চয়ই এখানে বিতর্কত কোনো ইশারা দিচ্ছেন। সেই ইশারাটা কি? সমস্ত বাংলা অনুবাদ যারা করেন ওনারা সবাই এক অনুবাদ করে চলে গেছে। এটা হচ্ছে সক্ষমতা, যে আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণে অক্ষম হবে। কিন্তু আপনি তো এক অনুবাদ করেছেন, আমার আল্লাহ কিন্তু শব্দ একটা ব্যবহার করেন নাই। সেই জন্য আমরা ইভেন ইংরেজিতেও যখন বলি এক্সপ্লিকেশন, এক্সপ্লেনেশন, ইলুসিডেশন, এগুলার সবকিছু এক অর্থ হয় না। এগুলার টেকনিক্যাল কিছু ফারাক থাকে। এই টেকনিক্যালিটি গুলা যদি আপনি জানেন,
বাসার মধ্যে গিয়ে আজকে শুধুমাত্র ডিকশনারি খুলে আপনি পুরা নিয়ে 2 ঘন্টা যদি লেখাপড়া করেন, দেখবেন আপনার মনে হবে ইন্না লিল্লাহ, জ্ঞান তো অনেক চমৎকার জিনিস। আমাদের কাছে জ্ঞানটা বোরিং হয়ে যায়। কেন জ্ঞানটা বোরিং হয়ে যায়? আপনি যখন পড়ালেখাটা করবেন শুধু পরীক্ষার জন্য, জ্ঞান ইজ বোরিং। কিন্তু আপনি যদি পড়ালেখা করেন নিজেকে আলোকিত করার জন্য, সোসাইটিকে এই বিষয়টা দিয়ে সোসাইটি আলোকিত করার জন্য, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, জ্ঞান এমন জিনিস হবে, মানুষ যেমন পানি ছাড়া থাকতে পারে না, আপনি জ্ঞানের বই পড়া ছাড়া আপনি থাকতে পারবেন না। আমি আমার শিক্ষকের মুখে শুনছি, একদিন দেখি মেজাজ খুব খারাপ। আমি বললাম, শেখ মেজাজ অনেক খারাপ মনে হচ্ছে। কবেটা আজকে সকালবেলা পড়তে পারিনি। দেখছেন, সকালবেলা পড়তে পারে নাই, আমার মনে হচ্ছে আমি তখন আর সামনে বসতে পারতেছি না, মানে চেহারা সুরত লাল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার সকালবেলা পড়তে পারেন নাই তো বুঝলাম না। তো বেটা আমি সকালে নামাজ পড়ে 3 ঘন্টা পড়ি, আজকে পড়তে পারি নাই কেন? ইলেকট্রিসিটি চলে গেছে, মিস্ত্রি আসছে, কাজ করতে করতে উনি 3 ঘন্টা পড়তে পারেন নাই, মেজাজ অনেক খারাপ। এই যে আপনার লেখাপড়া বা বই পড়তে না পারার কারণে মেজাজ খারাপ। ধরেন আমি মেডিকেল সায়েন্স পড়ি, মেডিকেল সায়েন্স বলেন, আপনারা যে বিষয় বলেন সেই বিষয়ের মধ্যে প্রচুর লেখাপড়া করতে হয়। এখন আপনি যদি বলেন হুজুর প্রচুর লেখাপড়া করতে হয় না, তা আপনি পরীক্ষার জন্য পড়লে তো তার আগের দিন করতে হবে। ওইটার জন্য লেখাপড়ার দরকার নাই, ওইটার জন্য ইউনিভার্সিটিরও দরকার নাই। আপনার হাতে বই দিয়ে দেব, পুকুর পাড়ে সমুদ্র পাড়ে বসে পড়ে নিবেন, পরে কোথাও গিয়ে পরীক্ষা দিয়ে দেবেন। এটার নাম লেখাপড়া বলে না। ইলম, আমরা যেটাকে আরবির মধ্যে বলি ইলম, তার নাম নলেজ। এই নলেজ সেটা একদিনের জার্নি না, 2 দিনের জার্নি না, এটা একটা লম্বা জার্নি। সেই জার্নির মধ্যে অনেক স্টেশন পাড়ি দিয়ে আপনাকে নলেজের স্টেশন পর্যন্ত পৌঁছাইতে হয়। আপনারা স্যারও বলেছেন যে আমাদের এখানে বক্তব্যের নামে অনেক ধরনের কথাবার্তা হয়, কনফিউশন তৈরি হয়। কেন হয়? এই প্রশ্নটা করার জন্য আমি এই জিনিসের ডিসকাশন করছি। আপনি যখন ধরেন আপনি এমবিবিএস পড়ছেন অথবা আপনি সায়েন্সের কোনো সাবজেক্ট পড়ছেন, যখন আপনি যাত্রাটা শুরু করেছেন ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আপনি জানেনও না প্যারাসিটামলের ভিতরে কি কি জিনিস থাকতে পারে। আপনি হয়তো ইন ফুল ডার্কনেস, অথবা আপনি 95% ডার্কনেস থেকে কাজটা শুরু করছেন, জার্নিটা শুরু করছেন। ওই স্টেশনকে আমরা আরবির মধ্যে বলি জাহাল। জাহালকে আপনি মূর্খতাও বলতে পারেন, জাহালকে আপনি অন্ধকারও বলতে পারেন। তবে মনে রাখবেন, মূর্খতা যেটা মাদ্রাসার ছাত্রদের জন্য কিছুটা উপকার হবে, আপনাদের জন্য হবে। এখানে আবার আমরা একটা সামান্য, যেহেতু ইউনিভার্সিটিতে করছি তো কিছু কথা বলতে পারা যাবে, আপনারা রিসিভ করতে পারবেন। জাহালটা মানে নিরেট মূর্খতা না। আমার ওই ভাই কিন্তু জানে 2 + 2 = 4, হয়তো আপনার মতো বলতে পারছে না, কিন্তু আপনি যদি বলেন 2 আর 2 কি হয়, সে 4 বলতে পারবে। তাইলে আমি বুঝতে পারছি যে এখানে আপনি নিরেট মূর্খতা বলছেন, যেটা বুঝাচ্ছি সে কিন্তু নিরেট মূর্খ না। তোমাকে কেউ বানিয়েছে, একটা পাগলও বলবে আমাকে কেউ বানিয়েছে। আপনি যদি বলেন যে আমাকে কেউ বানায় নাই, দিস ইজ একাডেমিক টেরোরিজম। একাডেমিক টেরোরিজম। আপনারা বলবেন হুজুর দার্শনিক বলছে, পৃথিবীর কোন দার্শনিক বলে না এই কথা। দার্শনিক এটা এফোর্ড করতে পারবে না। কেন? কারণ দর্শন যেই মেথোডোলজি নিয়ে চলে, সেই মেথোডোলজি প্রত্যেক এফেক্টের জন্য একটা কজ খুঁজে বেড়ায়, প্রত্যেক রিঅ্যাকশনের জন্য একটা অ্যাকশন খুঁজে বেড়ায়। আপনি যদি অন্য ইন্টারপ্রিটেশন করেন সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের এখানে, যাই হোক আমি অন্য জায়গায় না যাই, জাহাল, তাহলে আমাদের আরবির মধ্যে আমরা বলি জাহাল বাসিত, জাহাল মুরাক্কাব। বাসিত মানে এখানে কিছু জিনিস আপনি জানেন মেডিকেল সায়েন্স সম্পর্কে। মুরাক্কাব মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার, না উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম। এখান থেকে আপনি যখন যাত্রা শুরু করেছেন, ফার্স্ট স্টেশনের নাম দেওয়া হয় আল ওয়াহাম। ওয়াহাম বলে ইলুশনকে। আপনি জানা শুরু করেছেন, কিন্তু আপনার জানার পরিমাণ না জানার পরিমাণের তুলনায় কোনো কিছুই না। সেই কারণে আপনি কমপ্লিট ডার্কনেসের মধ্যে নাই। 80% ডার্কনেস, 20% লাইট। বাট আপনার ডার্কনেস ডমিনেট হওয়ার কারণে
আপনি ঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে পারছেন না। সো ইউ আর ইন দ্য স্টেট অফ অ্যাবসলিউট কনফিউশন। আচ্ছা, এরপরে আপনার যাত্রা হতে হতে আপনি এসেছেন দ্বিতীয় স্টেশনে। এই দ্বিতীয় স্টেশনকে আমরা আরবির মধ্যে বলি আশাক। আশাক সন্দেহ, ডাউট, বাট দিস ইজ একাডেমিক ডাউট। আপনি সন্দেহ না করলে সামনের দিকে এগোতে পারবেন না। এখন আপনি 50% ডার্কনেসে, 50% লাইটে। যখন ডার্কনেসও 50% হবে, লাইটও 50% হবে, আপনি কিন্তু ডিসিশন দিতে পারছেন না। আমাদের এখানে আমরা যারা কথা বলি, আপনি কি জানেন আমি কোন স্টেশন থেকে কথা বলছি? I might be in the station of illusion or in the state of doubt. সেই কারণে আমাদের ট্রেডিশনাল ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে সনদের প্রয়োজন হয়। সনদ, সনদ মানে আপনার এন্ডোর্সমেন্ট বাই ইওর ইনস্টিটিউশন অর ইওর টিচার। আপনার টিচার বলবে আমি আমার এই ছেলে আমার পক্ষ থেকে সে যেখানে চাই আমার এই সাবজেক্টটা পড়াতে পারবে, আমি তাকে আমার পক্ষ থেকে পারমিশন দিলাম। যখন উনি পারমিশন দিবেন তখন আপনাকে একটা সার্টিফিকেট দিবেন। সেই পারমিশন সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে আমি মানে এ বি থেকে, বি সি থেকে, সি ডি থেকে, ডি ই থেকে, এভাবে আপনার শিক্ষক কার কাছ থেকে পারমিশন নিয়েছেন। এভাবে যেতে 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 আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। যদি হাদিস হয় ইমাম বুখারী, যদি ফিকহ হয় ইমামে আযম আবু হানিফা, যদি তরিকা তাসাউফ হয় ইমাম জুনাইদ আল বাগদাদি। এভাবে এই সনদটা যেতে যেতে পিছন পর্যন্ত পৌঁছে। এই জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম বলতেন সনদি হচ্ছে দ্বীন, সনদি দ্বীন। সুতরাং তোমরা এই দ্বীন কার কাছ থেকে নিচ্ছ সেটা একটু চেক করে দেখো। আগের উলামায়ে কেরাম যখন কনফিউজড হইতো না মানুষ, তখন কথা বলার আগে জিজ্ঞেস করতো আপনার সনদ বলতে পারবেন, কে পারমিশন দিয়েছে আপনাকে? তখন ওনারা, এখন এই যুগের মধ্যে সনদ নাই, আমারও সনদ নাই, তাই আমরা যা মন চাই বলে চলে যেতে পারি। সনদ থাকলে বোঝা যায় আপনি কি ইন দ্য স্টেট অফ ওয়াহাম, ইলুশন, অর ইন দ্য স্টেট অফ ডাউট। এখন ডাউট থেকে যিনি বলবেন উনি তো 50-50, 6টার সকাল। 6টার সকালের মধ্যে দূর থেকে দেখতেছেন এটা বাড়ির মতো লাগতেছে, কিন্তু আবার সেটাকে অন্য কিছুর মতো লাগছে। তখন আপনাকে যখন বলতে বলেছে, আপনি বলতেছেন হুজুর, টেলিফোনে বলছেন হুজুর দেখা যাচ্ছে কিন্তু এখনো আলো ফুটে নাই, আমার কাছে বাড়িও মনে হচ্ছে, আবার একটা ঝোপঝাড়ও মনে হচ্ছে। আপনি কিন্তু ক্লিয়ার কথা বলতে পারেন নাই। কেন? কারণ আলোটা ছিল 6টার সকালবেলা, অন্ধকার ডমিনেন্ট বেশি হওয়ার কারণে রিয়ালিটিটা ফুটে ওঠে নাই। আপনি মানুষকে রিয়ালিটি বলতেও পারেন না। তৃতীয় স্টেজ বলে আযন। এখন 80% আলো, 20% অন্ধকার। আমাদের কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন তুমি যদি সত্য অনুসন্ধানী হও, ফা ইন্না যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ। তুমি সত্যকে জানার জন্য জানের স্টেশন থেকেও জানা যায় না। সত্যকে জানার জন্য 100% লাইট হতে হবে। ফোর্থ স্টেশনে গিয়ে আপনি নলেজের গোড়ায় গিয়ে পৌঁছেন। নলেজের জায়গায় যখন পৌঁছেছেন, এখন চিন্তা করেন এই 4টা স্টেশন যখন আপনি অতিবাহিত করছেন জার্নির মধ্যে, আপনি বলেন দেখি আপনার স্ক্রিনিং টাইম বেশি ছিল না বইয়ের মধ্যে সময় বেশি ছিল? আপনি বলেন, ডিসাইড ইয়োরসেলফ। ম্যাক্সিমাম সময় আমরা স্ক্রিনে অতিবাহিত করে দিয়েছি। আর বেটা এখন আমাদের আবার আরেকটা বিষয় হয়েছে, আমি তো এখন বিয়ে করার আগে আমার যিনি পার্টনার হবে তাকে চয়েস করে ফেলতে হচ্ছে, যেটাকে আপনারা আধুনিক পরিভাষায় অ্যাফেয়ার ম্যারেজ বলছেন। এখন ওখানেও আপনাকে প্রচুর সময় দিতে হচ্ছে। আপনি পড়বেন কখন? আপনি যদি ডাক্তার হন আমার জন্য ভয়ঙ্কর, আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন তাও আমার জন্য ভয়ঙ্কর। কারণ আপনি যেই সময়টাতে আপনার জাস্টিস করার দরকার ছিল, ডেডিকেশনের দরকার ছিল, স্যাক্রিফাইসের দরকার ছিল। কারবালার কথা বলছেন না? কারবালা অল অ্যাবাউট স্যাক্রিফাইস। এখন আমি একটা সুপার ট্রুথের জন্য, আলটিমেট ট্রুথের জন্য আপনি স্যাক্রিফাইস করবেন তো অনেক দূরের কথা। সিম্পল আপনার এডুকেশন লাইফে আপনার স্যাক্রিফাইস নাই। আপনারা বুঝতে পেরেছেন?
এমনিতে ইউনিভার্সিটিতে আসতেছি, ইউনিভার্সিটি ড্রেস পরেছি, এটা খুব সহজ কাজ। মাদ্রাসার ক্ষেত্রে সেরকম, আমাদের ভাইয়েরা দাড়ি রেখে ফেলেন, পাঞ্জাবি রেখে ফেলেন, ওনাদের দৃষ্টিতে ধর্ম কায়েম হয়ে গেছে, ধর্ম। আবার এটার মানে এই না, এটা সুন্নতের রাসূল, এগুলা নিয়ে যদি কেউ অসম্মান করে তাহলে তো ইমান নিয়েও খতরা হতে পারে। আমার নবীর একটা সুন্নতের সাথে বেয়াদবি হলে, আমি সেই আঙ্গিকে বলছি না, আমি অন্য আঙ্গিক থেকে বলছি যে পরিবর্তন দুই ধরনের হয়। এখানে আরেকটা শব্দ আমি ব্যবহার করি, ডিসিপ্লিন। আমার নবী ডিসিপ্লিন শিখাতে এসেছেন কারবালার প্রান্তরে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর আদব তাজিমের সাথে সেই ডিসিপ্লিনটাকে কর্মে বাস্তবায়ন করেছেন। ডিসিপ্লিন দুই ধরনের হয়। ডিসিপ্লিনের সাথে দ্বীনের সরাসরি কানেকশন আছে। দ্বীন শব্দটি যেখান থেকে নেওয়া হয়েছে, যেটাকে রুট ওয়ার্ড বলে দ্বীনের, সেই রুট ওয়ার্ডের মধ্যে অন্যতম একটা অর্থ হচ্ছে ডিসিপ্লিন ইয়োরসেলফ। টু ডিসিপ্লিন ইয়োরসেলফ মানে আপনার ভিতরের জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। তো ডিসিপ্লিন দুই ধরনের হয়, একটা ডিসিপ্লিন দেখা যায়, আরেকটা ডিসিপ্লিন দেখা যায় না। যেটা দেখা যায়, আপনি প্রত্যেক দিন একই সময়ে ঘুম থেকে উঠেন, খাওয়া দাওয়া একই সময়ে ঘুমান, যে কেউ বলবে আপনার জীবনে একটা ডিসিপ্লিন আছে। আমাদের আমেরিকান লাইফস্টাইল যদি বলি, হ্যাঁ, ওদের মধ্যে লাইফের একটা ডিসিপ্লিন আছে। এভরিথিং মানে সব কিছু টাইম অনুযায়ী হয়। আমাদের ইংল্যান্ডের ইউরোপিয়ান লাইফ টাইম অনুযায়ী চলে। তাইলে তারা যেই ডিসিপ্লিন দেখা যায়, সেই ডিসিপ্লিন অনুযায়ী তারা ডিসিপ্লিন। কিন্তু আরেকটা ডিসিপ্লিন আছে, এটা হচ্ছে আসল ডিসিপ্লিন, এটা হচ্ছে আপনার ভিতরের ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা যদি আপনি মেনটেন করতে না পারেন, আপনার ব্যক্তিত্বের মধ্যে ৩-৪টা জিনিস ফুটে উঠবে, যার কারণে আপনি আপনার জ্ঞানকেও সোসাইটিতে কাজে লাগাতে পারবেন না, আপনি নিজেও আলোকিত হতে পারবেন না, সোসাইটিকেও আলোকিত করতে পারবেন না। সেই ডিসিপ্লিনটা কি? সেই ডিসিপ্লিন হচ্ছে আপনার ভিতরকে আপনি জানতে হবে। আমার ভিতরে আমার আল্লাহ কিছু জিনিস দিয়েছেন, যেমন হিংসা, যেমন অহংকার, যেমন অশ্লীলতা, যেমন কৃপণতা। এই বিষয়গুলো আপনার ভিতরের জগতের ডিসিপ্লিনের গলা টিপে ধরে। এখন আমি যতক্ষণ পর্যন্ত ভিতরের অহংকারকে বিনয়ে পরিণত করতে পারবো না, হিংসাটাকে আমি অ্যাডমায়ারিং এ পরিবর্তন করতে পারবো না, কৃপণতাটাকে আমি যখন উদারতায় পরিণত করতে পারবো না, তাইলে আমি ভিতর জগৎ থেকে ডিসিপ্লিন না। ভিতর থেকে যদি আপনি ডিসিপ্লিন হতে না পারেন, তো আপনার ভিতরের একটা জিনিস আপনি লস করবেন, সেটার নাম সুকুন। আরবির মধ্যে আমরা বলি, বাংলাতে বলি প্রশান্তি, মানসিক শান্তি। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, লাইফ ডিসিপ্লিন, কিন্তু ওনাদের সমাজের একটা বড় টাকা, ইকোনমির একটা বড় টাকা তাদেরকে খরচ করতে হয় সোসাইটির তরুণ প্রজন্মকে ডিপ্রেশন থেকে মুক্ত রাখার জন্য, মেন্টাল অ্যাংজাইটি থেকে মুক্ত রাখার জন্য, আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ডিসিপ্লিন সোসাইটি, জ্ঞান নির্ভর সোসাইটি, কিন্তু সোসাইটির মধ্যে ক্যান্সার আকার ধারণ করেছে ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি। কারণ কি এগুলো? কারণ হচ্ছে আপনি আপনার ভিতর, আপনি শুধু বাহ্যিক ডিসিপ্লিন শেখাচ্ছেন, ভিতরের ডিসিপ্লিন শিখার নাই। যেমন নলেজ যখন কারো ভিতরে আসে, সেটা মেডিকেল সায়েন্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, কোরআন হোক, হাদিস হোক, ফিকহ হোক, যেটাই, নলেজ হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টির পানি শুধু পুকুরে পড়ে না, বৃষ্টির পানি নালা নর্দমায় পড়ে। আপনি কিন্তু বৃষ্টির পানি যেটা নালা নর্দমায় পড়েছে, সেটা আপনি কিন্তু পান করেন না, সেটা নালা দিয়ে চলে যায়। বৃষ্টির পানি যেটা পুকুরে পড়েছে, সেটাও আপনি কিছু ইউজ করেছেন, গোসল করেছেন, কিন্তু পান করেন না। কিন্তু আপনার ছাদের উপর একটা হাউস করেছেন, সেই হাউসকে ফিল্টার করেছেন, বৃষ্টির পানি পড়েছেন, নির্বিঘ্নে খেয়েছেন। তাহলে জ্ঞান হচ্ছে বৃষ্টির পানির মতো, সেটা আপনার নফসের বাগানেও পড়ে, সেটা আপনার কল্প বাতেনের বাগানেও পড়ে। বৃষ্টির পানি যখন প্রচুর পরিমাণে বর্ষণ হয়,
আপনি দেখবেন গাছপালা ভেঙে ময়লা আবর্জনা পরে উপরে একটা সাদা অংশ ফোমের মতো হয়ে যায়। কোরআনের মধ্যে সেটাকে জাবাদার রাবিয়া বলেছে। জাবাদার রাবিয়া, ময়লা অংশ উপরে উঠে যায়। একটা পর্যায়ে ওই ময়লা অংশ প্রচুর স্রোতের মধ্যে ময়লা অংশটা সরে যায়, নিচের পানি শান্ত হয়ে নিচে বসে যায়। জ্ঞান যখন ঢুকতে থাকে, শুধু আপনার সীমার ভিতরে জ্ঞান ঢুকে না, জ্ঞান মানুষকে অতি মাত্রায় অহংকারী করে তোলে, অতি মাত্রায় অহংকারী করে তোলে। যেখানে আমরা যাই, যেখানে গিয়েছি, যিনি একজন ভালো ডাক্তার, যিনি একজন ভালো বক্তা, যিনি একজন ভালো মুফতি, যিনি একজন বলতে থাকে, আপনি অ্যাটিটিউড দেখলে, কথাবার্তা দেখলে আপনি বুঝে ফেলবেন জ্ঞান আছে। একটা অহংকার বের হয়, ইন্টেলেকচুয়াল হিউমিলিটি থাকে না। জ্ঞানের এটা ধর্ম মনে করতে পারেন, কিন্তু জ্ঞান যখন উইজডমের রূপ নেয়, জ্ঞান যখন উইজডমের রূপ নেয়, তখন ইন্টেলেকচুয়ালি অনেক বেশি হাম্বল হয়ে যায় মানুষ। ওই উইজডমের জন্য, জ্ঞানকে উইজডমে পরিণত করার জন্য আপনার ভিতরের জগতের ডিসিপ্লিন অসম্ভব প্রয়োজনীয় জিনিস। এই ডিসিপ্লিনটা আসে আপনার ভিতর জগৎ থেকে। এই যে নেগেটিভ প্রপেনসিটিস যেগুলা, নেগেটিভ এনার্জি যেগুলা, সেগুলা রিলিজ করার মাধ্যমে। অহংকার একটা সোসাইটির জন্য ক্যান্সারের মতো। অহংকার সোসাইটিকে ক্ল্যাশের দিকে নিয়ে যায়। যদি একটা সোসাইটির মধ্যে শুধুমাত্র নলেজেবল মানুষ থাকে, উইজডমওয়ালা মানুষ থাকবে না, তাইলে এখানে একাডেমিকলি আমরা একটা ক্ল্যাশের দিকে চলে যাব। আবার আমাদের সোসাইটির মধ্যে জ্ঞানও দুই ধরনের হয়ে গেছে, সেটাও আমাদের সোসাইটির জন্য অনেক অ্যালার্মিং হচ্ছে। ট্রেডিশনালিটি এন্ড রেশনালিটি। আপনারা যারা সায়েন্সের সাবজেক্টগুলো পড়ছেন, আপনারা এক্সট্রিমলি রেশনাল লোক। আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমরা এক্সট্রিমলি ট্রেডিশনাল লোক। তো সোসাইটির মধ্যে কিছু অংশ ট্রেডিশনাল, একটা বড় অংশ রেশনাল। এটাও একটা পর্যায়ে ক্ল্যাশের দিকে নিয়ে যাবে। সেই কারণে আমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে বারবার আসি, আপনারাও যদি মাদ্রাসার মধ্যে বারবার যান, এই ক্ল্যাশটা আস্তে আস্তে কি হয়ে যাবে, মিটে যাবে, এই দূরত্বটা কমে যাবে। এবং এটা খুব জরুরি জিনিস। তাইলে এই যে আমি আপনাদেরকে বলছি টু ডিসিপ্লিন ইয়োরসেলফ, because if I am unable to discipline myself, what gonna be happen? কেমন আমার আল্লাহ আমাকে যখন তৈরি করছেন, আমি হচ্ছি একটা অ্যান্টিবায়োটিকের মতো। অ্যান্টিবায়োটিক ফার্মাসিস্ট যারা আছেন, ওনারা জিনিসগুলোকে এমন ভাবে সেট করেন, অনেক ইনগ্রেডিয়েন্ট মিলে একটা অ্যান্টিবায়োটিক হয়। সেটার মধ্যে যদি কোনোটা আপস এন্ড ডাউনস হয়, আপনি বুঝে নেন কি করতে পারে। তারা জিনিসগুলাকে, কোয়ান্টিটিগুলাকে, কোয়ালিটিগুলাকে এমন ভাবে মেনটেন করে, এন্ড অফ দ্য ডে সেটা আপনার ভিতরের একটা জার্মকে কিল করতে সক্ষম হয়। কিন্তু সে অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি একটু উঠানামা করে, আপনি বুঝে নেন আমরা অ্যান্টিবায়োটিকের মতো। আমাদের ভিতরে আমার আল্লাহ একটা জিনিস দান করেছেন, রূহ। সেটা এক্সক্লুসিভলি অ্যাঞ্জেলিক, সেটা খারাপ জিনিস জানেই না। কিন্তু শুধু যদি ওইটা দিত, আমাদের সোসাইটির মধ্যে ডেভেলপমেন্টাল যে প্রসেস, যে ডিজায়ারের কারণে ডেভেলপমেন্ট হয়, রিপ্রোডাকশন হয়, জেনারেশন টু জেনারেশন। আমি চলে যাব, আমি আমার ছেলেপুলে রেখে যাচ্ছি, ছেলেপুলে চলে যাবে, পরবর্তী জেনারেশন রেখে যাবে। যদি এক্সক্লুসিভলি অ্যাঞ্জেলিক হতো, এই পুরো প্রসেসটা ড্যামেজ হয়ে যেত। আমাদের ভিতরে সেই কারণে আমার আল্লাহ আরেকটা জিনিস দান করেছেন, সেটা হচ্ছে হাইওয়ানিয়ত। আমরা প্রাণী, প্রাণীর মধ্যে যা কিছু থাকে সবকিছু আমাকে দান করেছেন। আবার আমার আরেকটা ডাইমেনশন হচ্ছে, আমার ভিতরে কিছু কুমন্ত্রণ আছে, যেটা নফস বলি আমরা। সেটা আমাকে বারবার পুশ করে আমি যেন পুরো শয়তান হয়ে যাই। ডেভিল বলতে যেটা বোঝায়। তাইলে কয়টা রুল প্লে হচ্ছে আপনি চিন্তা করে দেন। অ্যানিমেল, অ্যাঞ্জেল, ডেভিল, এই তিনটা জিনিসের অ্যান্টিবায়োটিক আমি। এখন আমার সামনে মই দুইটা, লাডার, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় হাঁপটা বলি, লাডার দুইটা। হয় আমি উপরের দিকে উঠবো, নতুবা নিচের দিকে নামবো, অথবা মাঝখানে থেকে যাব। আমি যদি উপরের দিকে উঠি, এটা অ্যাঞ্জেলিক হবে। আমি যদি নিচের দিকে নামি, ডেভিল হবে। নিচের দিকে নামা বলতে কোরআনে পাকে সূরা ৩-এ আল্লাহ যেটা বলেছেন, ওয়াতিন, পড়েন সবাই, ওয়াজাইতুন, ওয়াতুরে সিনিন,
ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমি মানুষকে, মানুষের ভিতর বাহিরকে এমন দারুণ করে ডিজাইন করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নিজে নিজেকে অ্যাপ্রিশিয়েট করছেন, হাউ গ্রেট আই এম। মানে এত ম্যাগনিফিসেন্ট ওয়েতে ডিজাইনটা আমি করেছি, নিজেই নিজের অ্যাপ্রিশিয়েট করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসান আল খালিকিন। এরপরে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন উপরে উঠা নিচে নামা। আমি যদি কলবের সিঁড়ি বা রূহের সিঁড়ি দিয়ে উঠি উপরে, অ্যাঞ্জেল। আমি যদি শয়তানের নফসের সিঁড়ি দিয়ে নামি, আমি ডেভিল। আমি যদি মাঝখানে থাকি, আমি হিউম্যান বিং। হিউম্যান বিং মানে আমি হচ্ছি ফালুদা, কম্বিনেশন অফ এভরিথিং। আমার ভিতরে অ্যাঞ্জেলও আছে। আমি অতি অ্যাঞ্জেল হয়ে গেলে আমাদের এখানে পৃথিবীর যে সিস্টেম, নিজামে দুনিয়া চলবে না। আমি যদি ডেভিল হয়ে যাই, তো পৃথিবী একটা জুলমের কারখানা হবে। আপনারা এখন বিচার করেন আমরা কোন জায়গার ভিতরে আছি। সেই কারণে সুফিয়ায়ে কেরামের দরবারে আসতে হয় আমাদের। কেন? এই যে আপনারা নাম দিয়েছেন সুফিজম এন্ড স্পিরিচুয়াল সোসাইটি, তিনটা জিনিসের নাম। একটাকে আমরা বলি ঈমান, একটাকে আমরা বলি ইসলাম, একটাকে আমরা বলি ইহসান। ঈমান আকীদার নাম, ইসলাম প্র্যাকটিসের নাম, ইহসান ডিসিপ্লিনের নাম। এই তিনটা জিনিস দ্বীন। আদব কাকে বলে? আমাদের এখানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রেখে যাওয়া আদবের দ্য বেস্ট এক্সাম্পল। সেটা কি? আপনি এমনিতে কোনো কাজ করেছেন, সেটা কাজ, সেটাকে আমরা আমল বলি না, ফেল বলি। আবার আপনি যদি সেই কাজ আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী করেন, তাহলে আমল। সেটা যদি সুন্দর উপায়ে করেন, আখলাক। সেটা যদি বেস্ট উপায়ে করেন, আদব। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেমন আমি যদি এই পাঞ্জাবিটা একেবারে কোকড়ানো, মানে এটা আমি ইস্ত্রি করি নাই, পরে চলে আসছি, শরীয়ত বিরোধী হয় নাই, কিন্তু শরীয়তের এটা নিয়ে শরীয়তের কোনো ঝামেলা নাই। as far as you cover your private part, sharia is happy, sharia has no problem. আপনি বলেন তো দেখি, আমাকে দেখতে তখন আপনার কেমন লাগবে? কারণ চোখ শীতলতা অনুভব করতে চায়। চোখ যখন, চোখের দৃষ্টি যখন এটাতে পড়বে, চোখ আনকমফোর্ট ফিল করবে। এখন আমি ধরেন এটাকে বালিশের নিচে দিয়ে সুন্দর কিছুটা হলেও আগের যুগের মতো একটা ভাঁজ করে আসলাম, এটাকে আপনি আখলাক বলতে পারবেন। মানে মানুষটা চেষ্টা করেছে জিনিসটাকে ভদ্রভাবে প্রেজেন্ট করার জন্য। আর এটা যদি আমি আয়রন করে আনি, এটাকে বলে আদব। এটাকে বলে আদব। প্রথমটা ছিল আমল, মাঝখানেরটা আখলাক, এটার নাম আদব। সেই কারণে আমাদের দ্বীনের বেস্ট প্র্যাকটিসের নাম আদব। আর এই বেস্ট প্র্যাকটিস যারা শিখান, তাদেরকে আমরা বলি সুফি। তাদেরকে আমরা সুফি বলি। আচ্ছা, এখন স্যার আরেকটা কথা বলেছেন যে ইবাদত। আমরা সারাদিন কাজ করতে হয় ইউনিভার্সিটিতে, এরপরে বাসায় যাই, টায়ার্ড লাগে, নামাজ দোয়া করে শুয়ে যায়। অনেকে কমপ্লেইন করেন যে সারাদিন তো কর্মক্ষেত্রে অতিবাহিত হয়ে যায়। মনে রাখবেন, ইবাদত দুই প্রকার। একটাকে আমরা বলি হিসি, পারসেপটিভ, আরেকটাকে আমরা বলি মানবী, কনসেপ্টিভ, ক্যানট বি সিন। হিসি নির্দিষ্ট সময়ের জন্য যেটা দেখা যায়, যেটা আপনার ফিজিক্যাল মুভমেন্ট, সেটা নির্দিষ্ট সময়ে আমরা আদায় করি। এটা সময় নির্ধারিত, পুরা 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 1 ঘন্টা। বাকি 23 ঘন্টা কি আপনি ইবাদতের বাইরে কাটাবেন? না। বাকি 23 ঘন্টার ইবাদতকে বলে মানবী। মানবী মানে সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। এটা যেখানে আপনি আছেন, এটার দিকে খেয়াল করা, ভিতরে আপনি যার বান্দা তাকে স্মরণে রাখা, এতটুকু। আপনি যখন বিতর্কতভাবে কানেক্টেড থাকবেন, তো আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করছেন, আপনি যেখানেই থাকবেন না কেন,
রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা যেখানেই থাকুক জিকির ইলাহি থেকে তারা দূরে থাকে না। জিকির ইলাহি মানে শুধু আল্লাহ আল্লাহ বলা না, জিকির ইলাহির অন্যতম প্রেজেন্টেশন হচ্ছে আপনার ভদ্রতা। শিক্ষক চলে যায়, এখন আমরা আমাদের যুগের শিক্ষকের আদব এরকম ছিল না। এখনো আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমরা আমাদের ইউনিভার্সিটিতে আমি আমার প্রফেসরের সামনে আমার জিন্দেগিতে বসি নাই। হি ইজ এ জিউইশ প্রফেসর। সে একসময় প্রথম হাসতো, পরে একদিন আমাকে জড়িয়ে ধরে কান্না করছে যে আমরা যখন ছোট ছিলাম আমরা শিক্ষককে এভাবে সম্মান করতাম। প্রথম দিন সে আমাকে বলছে টেক ইউ সিট, আই সেড আই ক্যানট সিট। বলতেছে না, আই এম টেলিং ইউ টু সিট ডাউন। আই সেড নো, মাই forefathers, my teachers never taught me to sit down in front of a teacher. আমরা এটা বসি না, আই এম নট অ্যালাউড। কোনা তাইলে তো আমি বোর ফিল করবো। আই এম ভেরি সরি টু সে স্যার, আমি বসবো না। আমি চাইতেছিলাম আমার বিষয়গুলা তার কাছে একটু ট্রান্সফার করার জন্য। সে এত মহব্বত আমাকে করতো, স্যারদের এক্সপিরিয়েন্স আছে। আমি যখন ওনার আন্ডারে এমফিল করছিলাম, এরকম ব্যস্ত প্রফেসর কখনো ছাত্রদেরকে লাইব্রেরিতে সময় দেয় না। সে মাঝে মধ্যে 3 ঘন্টা পর্যন্ত আমাকে লাইব্রেরিতে সময় দিয়েছে, শুধুমাত্র আদবের কারণে। দিনের একটা দারুণ জায়গা বেটা আদব। পায়জামা পাঞ্জাবি পরিবর্তন করে আমি পোশাক নিয়ে নিয়েছি ঠিক, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আদবের পরিবর্তন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি কারবালা অভিমুখ দেখেন, আমার নবী দুনিয়াতে আসলেন ফর এক্সাম্পল। আমার নবীর আশাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেক বড় নিয়ামত। আপনি যদি আল্লাহর নিয়ামত তালাশ করেন, আমি কি দেরি করে বলি? জি, কতক্ষণ আছে আপনাদের সামনে? আমি চাইতেছি একটু আপনারা প্রশ্ন করলে আমার আরেকটু বলতে সুবিধা হবে। এখন আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেলে পরে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে এমন তো না। আমি খুব সাধারণ ছেলে, অসম্ভব অযোগ্য মানুষ। আপনারা হয়তো আমাকে মহব্বত করেন বিদায় এই জায়গায় বসিয়ে দিয়েছেন। আমি চেষ্টা করব যতটুকু পারি, না পারলে সরি বলে চলে যাব। ওই বিখ্যাত আই ডোন্ট নো বলতেছেন, আপনি কি জানেন? হোয়াট ইউ নো? হি সেড আই নো অনলি ওয়ান থিং দ্যাট আই ডোন্ট নো। আমি জানি একটা জিনিস পৃথিবীতে, যে আমি জানি। আমি তাহলে এটার সাথে সাথে এটাও চালাবো। আপনাদের প্রশ্ন করে ফেলে তাহলে একসাথে চলবে, এটা ভালো থাকবে। যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কিছু থাকলে করতে পারবো। যাই হোক, আমি এটার একটা ফিনিশিং দিয়ে দিই। এই যে আপনারা লিডারশিপ বলতেছেন, সবকিছুর মূলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা, আমার নবীর আগমন, from the light of Maulid to the sacrifice of Karbala, এই টোটাল লেসনটাকে যদি আমরা আপনাদেরকে এক বাক্যে বলি, সুবহানাল্লাহ। এটা আমি আগে অনেকবার বলেছি, আবারও রিপিট করে আপনারা অনেকে শুনেছেন। এটা আমাদের সকলের জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হককে পাওয়ার মনে করতেন। সে কারণে উনি যখন মক্কা শরীফের মধ্যে ওনার এই বিষয়গুলো উনি প্রচার করছিলেন, 13 বছর মক্কা শরীফের মধ্যে তেমন কেউ সাড়া দেন নাই। সামান্য সংখ্যক সাহাবী সাড়া দিয়েছেন। কিন্তু সেই সোসাইটির মধ্যে একটা জিনিস বসে গেছে, আমার নবী পুরো সোসাইটিকে আখলাক, আদব এবং এডুকেশন বেস করেছেন। পুরো সোসাইটিকে, যে সোসাইটি এডুকেশন বুঝতো না, সেই সোসাইটির মধ্যে আমার নবীর প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিক। তবে পড়বেন আপনার আল্লাহর নামে। অ্যাকাউন্টিং পড়েন, যাই পড়েন, ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি, ম্যাথ, আলজেব্রা, যাই পড়েন, আপনি ইকরা পড়বেন বিসমি রাব্বিক, আপনার প্রভুর নামে। তাহলে আপনার এডুকেশনের সাথে যখন আপনার রবের একটা কানেকশন থাকবে, সেই এডুকেশনটা মানুষের চরিত্র পরিবর্তনে আমূল ভূমিকা রাখবে। এডুকেশন 2 প্রকার হয়। একটা সিম্পল ইনফরমেশন আকারে আপনি কিছু জিনিস গিলে নিয়েছেন, এটা এডুকেশন। কিন্তু এটা আপনার ব্যক্তি জীবনকে পরিবর্তন করবে না, ডিসিপ্লিন দেবে না। আমি এখানে যখন ডিসিপ্লিন বলবো, তো আমি ইন্টেরিয়র ডিসিপ্লিনের কথা বলছি, হুইচ ইজ নট কর্পোরিয়াল। আর আরেকটা বিষয়, আরেকটা এডুকেশন, যেটা আপনার ভিতর বাহিরকে একেবারে বিনয় করে রেখে দেয়, আপনার ভিতর বাহিরে একটা আমূল পরিবর্তন সাধন করে। যেমন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিন লেখার আগ পর্যন্ত ইমাম গাজ্জালী পৃথিবীর অন্যতম স্কলার, যাকে হুজ্জতুল ইসলাম বলতেন লোকজন। যে ইমাম গাজ্জালীর আশপাশ দিয়ে লোক হাঁটতে পারতো না। সোসাইটি কিন্তু তেমন ভাবে উপকৃত হয় নাই। একসময় ইমাম গাজ্জালীর মাথায় আসলো যে যা আমি আউলিয়ায়ে কেরামের কাছে শুনেছি, তা তো কোনো আমার ব্যক্তি জীবনে দেখছি না। এখানে একটা লক থেকে যাচ্ছে, আমি চাচ্ছি আমার ভিতরের লকটা খুলে যাক। এই লক খুলতে গিয়ে ইমাম গাজ্জালী ইউনিভার্সিটি ছেড়ে, মাদ্রাসা নিজামিয়া ছেড়ে উনি পৃথিবী সফর করেছেন।
অতঃপর শিক্ষকের সন্ধান পেয়েছেন যিনি ওনাকে ওনার ভিতরের জগতের ডিসিপ্লিনের জ্ঞান দিয়েছেন, হাউ টু ডিসিপ্লিন ইওর ইনার সেলফ। এই ডিসিপ্লিন যখন মেইনটেইন ইমাম গাজ্জালী পেয়ে গেলেন, ইমাম গাজ্জালীর জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো, যে অধ্যায় থেকে ইমাম গাজ্জালীকে পৃথিবী হুজ্জাতুল ইসলাম হিসেবে চিনে, যার বই পড়ে আজকের দিন পর্যন্ত নন মুসলিমরা বেশি সংখ্যক ইসলাম গ্রহণ করে। ইসলামী হিস্ট্রির মধ্যে 3 ব্যক্তির বই পড়ে, গাজ্জালী, রুমি, মুহিউদ্দিন ইবনে আরবি, এই 3 জনের কিতাব। এই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই 3 জনের উপর ভেজাই রাখ, আমাদের ভাইদেরকে দিয়ে এই 3 জনের ব্যাপারে প্রপাগান্ডা করে। গাজ্জালী, জালালউদ্দিন রুমি, মুহিউদ্দিন ইবনে আরবি, যিনি জানেনও না উনি গাজ্জালীর কথা বলেন। ঘটনা হচ্ছে ইমাম গাজ্জালীর ইহয়া উলুমিদ্দিন পড়ে, বেদায়াতুল হেদায়া পড়ে, আইয়ুহাল ওয়ালাদ পড়ে কি পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে সেটা আপনার চিন্তা চেতনার বাইরে। করেছে, করছে, ভবিষ্যতে করবে। জালালউদ্দিন রুমিও সে। আমি আপনাদেরকে বলছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে আমরা এখানে আমাদের কথাবার্তাগুলো শেষ করছি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সোসাইটিকে এডুকেশন বেস করেছেন, আখলাক বেস করেছেন এবং পিউরিফিকেশন বেস করেছেন। এরপর আমার নবী যখন মদিনা শরীফ আসছেন, কোন ব্যক্তির মধ্যে যখন, কোন ইন্টেলেকচুয়ালের মধ্যে যখন এই 3টা জিনিস থাকে, মোরালিটি, নলেজ এবং আখলাক, তো সেই ধরনের ইন্টেলেকচুয়াল কখনো এক ব্যক্তি হন না, এনারা পুরো একটা জাতি হন। তাহলে আমার নবী যখন মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফের মধ্যে মাত্র 10 বছরের মধ্যে একটা দারুণ বিপ্লব সাধিত হলো, পরিবর্তন হলো। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলেও গেছেন যে আমার এই পুরা সিস্টেম, আমার এই পুরা রেভলিউশন হুমকির মুখে পড়বে, কোন কাফের মুশরিকদের হাতে না, আমাদেরই কুরাইশ বংশের কিছু তরুণ প্রজন্মের লিডারশিপের হাতে। আমরা সবাই তরুণ প্রজন্ম না এখন। আমার নবী বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশের কিছু ইম্যাচিওর তরুণ প্রজন্মের লিডারশিপের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। তো আমার নবী দিন যেটা দিয়ে গেছেন, বিদায় হজ্জের ভাষণ, মিসাকে মদিনা এবং গদিরে খুমের যে ভাষণ, সবকিছু যদি একসাথে রাখেন, আমরা দেখছি আমার নবী পুরো উম্মতকে রেখে গেছেন এবং যে সিস্টেম দিয়ে গেছেন সেটার প্রিন্সিপাল যদি আমরা এক বাক্যে বলি, জাস্টিস, মোহাব্বত, আদব। জাস্টিস, মোহাব্বত, আদব। মোহাব্বত আমার নবী যাওয়ার সময় বলে গেছেন, আমার আলে বাইতের সাথে তোমরা মোহাব্বত করবে, এটা তোমাদেরকে আমার এই দিয়ে যাওয়ার ট্র্যাক থেকে বিচ্যুত হতে দেবে না। মোহাব্বতের কথা বলেছেন। জাস্টিস, প্রত্যেক কিছু আমার নবী বলেছেন আমি যে দিন রেখে যাচ্ছি, যে সিস্টেম রেখে যাচ্ছি, এটা টোটালি বেসড অন কিসম, জাস্টিস বেসড। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। জাস্টিস বেসড। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জাস্টিস বেসড। জাস্টিস মানে সোসাইটির মধ্যে যেই থাকুক প্রত্যেককে তার অধিকার নিশ্চিত করা। জাস্টিস, জাস্টিস কিভাবে নিশ্চিত করবেন? আমাদের যারা শরীয়তের এক্সপার্ট ওনারা বলেছেন, আপনার প্রথমে প্রত্যেক ব্যক্তি ধর্মের প্রিজার্ভ করা, প্রটেক্ট করা, প্রত্যেকের ধর্ম বিশ্বাসকে প্রটেক্ট করা, প্রত্যেকের জীবনকে প্রটেক্ট করা, সম্পদ প্রটেক্ট করা, ইজ্জত প্রটেক্ট করা, আপনার আকলকে প্রটেক্ট করা। এই যে বলেন না ইসলামের মধ্যে মদ কেন হারাম করা হয়েছে? ইসলামে মদ হারাম করা হয়েছে আপনার এই উইজডমটাকে, রেশনাল এবিলিটিটাকে কি করার জন্য? প্রটেক্ট করার জন্য। ইসলামের মধ্যে নসল, আপনার বংশ, এটাকে প্রটেক্ট করা অসম্ভব গুরুত্বপূর্ণ। এই কারণে বিয়ের ব্যবস্থা করেছে। কখন বিয়ে করবেন? ইসলাম বলেছে যখন, প্রথমে তো আমাকে বলেছে আমার চোখ হেফাজতের পরে, যখন এই ডিজায়ারটা একটা বয়সে গিয়ে অনেক চরম আকার ধারণ করে, তখন আমার নবী, আমার আল্লাহ, আমার নবী তো বলে গেছেন ইয়া মাশারাশ শাবাব, আমাদেরকে বলছে মানিস্তাতা আমিনকুম বা ফালিতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা সক্ষম তারা দ্রুত বিয়ে করে ফেলবে। এখন বেটা আপনারা, আমার মনে হয় আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে বুঝতে হবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, লাইফটাকে শুরুর দিন থেকে নষ্ট
করে দিয়েন না, কারণ এখন আপনার কাছে যা গ্রিন মনে হচ্ছে দুদিন পরে সেটা আর গ্রিন থাকবে না। পৃথিবী এমনিতে অনেক গ্রিন, কিন্তু সব সময় গ্রিন না। আপনি সবর এবং শুকরে দুইটা পরীক্ষার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি লাগবে আপনার। এখন যদি আপনি শুকরের পরীক্ষা দেন তো সবরের পরীক্ষার জন্য ইন্তজার করতে হবে, আর যদি এখন সবরের পরীক্ষা দেন তো শুকরের পরীক্ষার জন্য ইন্তজার করতে হবে। যারা অতিমাত্রায় স্ট্রাগল করে ছাত্র জীবনে, আপনারা এটা ডিসহার্টন হবেন না কখন। কেন? কারণ সূর্য উঠবে কিছুদিন পর। সূর্য, পৃথিবীর প্রত্যেক সাকসেসফুল মানুষের পেছনে হাড় ভাঙানো স্ট্রাগল থাকে। সবর এবং শুকর এটা মাথায় রাখবে। আর মা বোনদের, আমাদের বোনদের প্রতি, আপনাদের প্রতি অনুরোধ করব, যা আপনারা বিয়ের পরের কার্য, সেটা আপনি বিয়ের আগে আপনার সময় যদি ওই জায়গায় লস করে ফেলেন, আপনি সাকসেসফুল হতে পারবেন না। আর মনে রাখবেন, আমার নবীর একটা ডিভাইন দেওয়া ডিভাইন সিস্টেম আছে। সেই সিস্টেমের সাথে এগ্রি করলে আপনি দুনিয়াতে, এখানে আপনার পারিবারিক জীবনে শান্তি পাবেন। সেটার সাথে যদি আপনি ডিসএগ্রি করেন অথবা এমন কিছু কাজ করেন যেটা ডিভাইন ল, সিস্টেম অফ মাই প্রফেট যদি ভায়োলেট হয়, তাহলে আপনি অনেক বড় কনসিকুয়েন্সের সম্মুখীন হবেন। সেটা আপনি আজকে ঘরে গিয়ে লিখে রাখবেন যে আমার কাজ যদি নবীর ডিভাইন লর সাথে কম্পেটেবল হয়, আই এম সাকসেসফুল। যদি এটা আমার নবীর ওইটার সাথে ইনকম্পেটেবল হয়, তাইলে আই হ্যাভ টু বি সাফারার। এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আখলাক বজায় রাখবেন, আদব যেটা, ভদ্রতা যেটা, যেটার মাধ্যমে আমাদের পরিচয়, যেটার মাধ্যমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, যেটা আমার নবী খুদ আমাদের মুমিনদেরকে আল্লাহ শিখিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবী কথা বললে তোমরা নিচু আওয়াজে কথা বলো। এটা আপনি যদি ইমানের ক্ষেত্রে নেন ইমান, আদবের ক্ষেত্রে নিলে শিক্ষক যখন কথা বলবে আমি কথা বলবো না। আমরা এখন আমি কে তুমি কে বলে আপনি চলে যাচ্ছেন শিক্ষকের রুমে, বিসি স্যারের তালা বন্ধ করে দিচ্ছেন, স্যার যেখানে যাচ্ছে, স্যার যেতে দেখলে আপনি পাশে দাঁড়িয়ে যাবেন, হাঁটা চলাচল বন্ধ করবেন, উচ্চ আওয়াজে কথা বললে আওয়াজ নিচু করবেন। এটার মধ্যে আমরা যা কিছু হয়েছি আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা কোনো ভালো ছাত্র না। আজকে আপনি যাহা কিছু দেখতেছেন সব কিছু আমাদের মা বাবা এবং শিক্ষকের দোয়া। কোন শিক্ষক বলতে পারবে না ক্লাস 3-তে পড়াইছে কোনোদিন পায়ে ধরে সালাম করি নাই। ডেইলি যদি 10 বার দেখা হয় 10 বার পায়ে ধরে সালাম করি। আপনাদেরকে আর পায়ে ধরে সালাম করতে বলছি না, যেহেতু আপনাদের এখানে ওই কালচার নাই। কিন্তু আপনাদেরকে যারা পড়াচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করিয়েন, তাদের সময় এই কালচার ছিল। শিক্ষককে সম্মান করবেন, এই কারণে বলছে যার আদব নাই, আপনি দেখছেন না, আমল, আখলাক, আদব। হযরতে জুনাইদ বুগদাদি বলছেন, আল ঈমানু ইউজিবুল ইসলাম ফামান লা ইসলাম লাহু লা ঈমান আলা। আপনার ঈমান না থাকলে আমল কাজে আসবে না। ওয়াল ইসলামু ইউজিবুশ শারিআ ফামান লা শারিআতা লাহু লা ইসলাম লাহু ওয়া লা ঈমান আলা। ইসলাম শরীয়তকে ওয়াজিব করে, যার শরীয়ত নাই তার ইসলামও নাই, ঈমানও নাই। ওয়াশ শারিআতু তুজিবুল আদব ফামান লা আদাবা লাহু লা শারিআতা লাহু ওয়া লা ইসলাম লাহু ওয়া লা ঈমান আলা। যার আদব নাই তার শরীয়তও নাই, ঈমানও নাই, ইসলামও নাই। আমার নবী রাস্তার পাশ দিয়ে হাঁটতেন, ইমামুল মুরসালিন নবী, বড় আওয়াজে কথা বলতেন না। আমার নবীর সাথে একজন ছোট মানুষও যদি কথা বলতেন, আমার নবী কান পেতে শুনতেন পরিপূর্ণ অ্যাটেনশন দিয়ে, সম্মান করার জন্য। আমার নবী মানুষকে কিভাবে সম্মান করে সেটা শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে আদব দেখাতে দেখাতে এত উঁচু পর্যায়ে গেছেন, আমার নবীর তুতু মুবারক পর্যন্ত খেয়ে ফেলেছেন। পৃথিবীতে ছাত্ররা শিক্ষককে আদব করার যে এক্সাম্পল, পৃথিবীব্যাপী আপনি ঘুরেন, সক্রেটিসের ছাত্ররা সক্রেটিসকেই সম্মান করে নাই যে সম্মান আমার নবীর সাহাবীরা আমার নবীকে করেছে। আদব না থাকলে আপনি যখন বলবেন মোহাম্মদ, আপনি যখন বলবেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদব হইল না বেটা। আপনি আদব করবেন সাহাবীদের মতো। আমার নবী জিজ্ঞেস করেছেন বিদায় হজ্জের ভাষণে, এটা কোন মাস? সাহাবীরা জানতেন না এটা জিলহজ মাস। কি জবাব দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আপনি হলে জবাব দিতেন আপনি ভালো জানেন। অথবা আমাদের এই সোসাইটি হলে, যেহেতু এখন তো ইন্ডিভিজুয়ালিস্টিক, ইগোইস্টিক সোসাইটি, আনা বেসড সোসাইটি, আই বেসড সোসাইটি, এখন হলে বলতো আপনি জানলে বলেন, না জানলে চুপ থাকেন। বুঝতে পেরেছেন? কিন্তু সাহাবায়ে কেরামের আদব ছিল আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। সমস্ত আইম্মায়ে কেরাম একমত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন
যদি আমি পারতাম আমার পুরা জীবন আদব শিখতাম। ম্যানার্স এবং এটিকেটস এত গুরুত্বপূর্ণ, সেই কারণে আমাদের সন্তানদেরকে শুরুর দিনে 7 বছর বয়স পর্যন্ত আপনি ম্যানার্স এবং এটিকেট শিক্ষা দিতে হবে। আমরা তাদেরকে বড় বড় সূরা শিখাই ফেলি, সূরা ইয়াসিন। ছেলে সূরা ইয়াসিন শিখে পায়ের উপর পা তুলে বাবার সামনে বসে থাকে। ঘটনা কি? আপনি ম্যানার্স শিখান নাই, আদব শিখান নাই। হযরত ইমাম হুসাইনকে এমন আদব শিখিয়েছেন, কারবালার প্রান্তরে এত দুঃসময়ের মধ্যে ইয়াজিদকে একটা গালি দেয় নাই, ইয়াজিদকে একটা গালি দেয় নাই। তাইলে মাউলিদ শিক্ষা, মাউলিদ মোরালিটি, মাউলিদ পিউরিফিকেশন, মাউলিদ স্টিডফাস্টনেস, মাউলিদ মোহাব্বা, এটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লয়ালিটির মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে এবং এমবডিমেন্ট অফ লাভ, এমবডিমেন্ট অফ জেনারসিটি, এটার মাধ্যমে কারবালার প্রান্তরে সেটার বাস্তব রূপ দিয়েছেন। সেই কারণে আমার নবী বলেছেন, হুসাইনুম মিন্নি ও আনা মিন হুসেন। তাইলে হুসাইনুম মিন্নি সেটা তো বুঝছি আমি আমার বাপ থেকে, কারণ আমি আমার বাবার নসলের লোক। ইমামে হুসাইন আমার নবীর নসল থেকে এসেছেন, লিনেজ থেকে এসেছেন, ফ্যামিলি লিনেজ থেকে। এটা তো ইট ইজ ভেরি ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড। বাট ইমামে হুসাইন থেকে আমার নবী, সেটা কি করে? ইমাম হুসাইন আমার নবী থেকে, সেটা নসলের ব্যাপার। আর ইমামে হুসাইনের রক্ত দিয়ে আমার নবীর দ্বীনের যে ডিফেন্স সাধিত হয়েছে, সেটার মাধ্যমে আমার নবীর দ্বীন আবার পুনর্গঠিত হয়েছে। সেটাই আমার নবী বলছেন যে হুসাইন থেকে আমি। আখেরি স্টেটমেন্ট দিয়ে শেষ করছি। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইমাম হাসান এবং হুসাইনকে রাইহান বলেছেন, বলেন নাই? রাইহানাতাই মিনাদ দুনিয়া। রাইহান আমাদের এখানে হাদিসে পাকের কিতাবের মধ্যে আমরা বলি গরিবুল হাদিস। গরিবুল হাদিস মানে হাদিসে পাকের কিতাবের কিছু শব্দ থাকে, সেই শব্দগুলো সাধারণ আরবি পরিভাষায় ব্যবহার হয় না, একটু আনকমন শব্দ। সেই আনকমন শব্দের আলাদা ডিকশনারি লিখেছেন আমাদের আইমায়ে কেরাম, সেই কিতাবগুলোকে গরিবুল হাদিস বলে। সেই গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহান শব্দের অর্থ করা হয়েছে একটা অর্থ রিজক। রিজক আমরা বলি না রিজিক। এখন রিজিক কাকে বলে? রিজিক বলা হয় যেটার মাধ্যমে আপনি উপকৃত হবেন, সেটা। আমার সন্তান আমার রিজিক কখন? যদি সন্তানের মাধ্যমে আমি উপকৃত হই। তাহলে আমার নবী ইমাম হুসাইনকে রিজিক বললেন কেন? কোন জায়গায় ইমাম হুসাইনের মাধ্যমে আমার নবী উপকৃত হয়েছেন? আমার নবী যেটা বলে গেছেন, কুরাইশের ইম্যাচিউর লোকের হাতে আমার এই পুরা সিস্টেম ভেঙে পড়বে। তন্মধ্যে সমস্ত আইম্মা একমত, যাদের হাতে উম্মত ধ্বংস হবে বলে আমার নবী বলে গেছেন, তাদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ। এটার ব্যাপারে উম্মতের মধ্যে যারা হাদিসের এক্সপার্ট সকলেই ঐক্যমত্য, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সেই ইয়াজিদ সে সিস্টেম কি, সে সিস্টেমটা ধ্বংস করে দিয়েছে। খিলাফা সিস্টেম, কনসালটেন্সি সিস্টেম, মোরালিটির যেই প্রিন্সিপল, মোরালিটি কনভিন্স হয়ে কম্প্রোমাইজ হয়ে গেছে। আর আমার নবী যে ডিভাইন ডেমোক্রেসি দিয়ে গেছেন, ওয়েস্টার্ন ডেমোক্রেসি না, ডিভাইন ডেমোক্রেসি, শুরা বেসড ডেমোক্রেসি দিয়ে গেছেন, এটা ভেঙে দিয়েছে। আমার নবী সোসাইটির মধ্যে যে ইলম, মুহাব্বা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এটার যে প্যারামিটার দিয়ে গেছেন, সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। এই জায়গার মধ্যে ইমাম হুসাইন দাঁড়িয়েছেন নানার দ্বীনের যে সিস্টেম, সেটাকে রক্ষা করার জন্য। এটার মাধ্যমে কারবালার প্রান্তরে রক্ত দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উম্মতের উপর অনেক বড় একটা ইহসান করেছেন। এহসান করে আমার নবীর উপকার সাধন করেছেন বিদায় উনি আমার নবীর রিজকে আমার নবী রাইহান বলেছেন। এবং এটা বলে আমি শেষ করে দিচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পুরা দিনকে যেটার উপরে বেস করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেই রাস্তায় চলেছেন। কারবালা এবং মাউলিদ দুইটা একটা আরেকটার সাথে এত বেশি জড়িত, আমরা যদি আরো ঘন্টা 1.5-2 ঘন্টা কথা বলতে পারলে হয়তো, আমরা তো আসলে ছোটখাটো মানুষ, সংক্ষিপ্ত সময়ে অনেক কথা বলতে পারি ইন্টেলেকচুয়ালরা, তা আমরা তো আসলে বেশি শব্দ ব্যবহার করতে হয়, বেশি সেন্টেন্স বলতে হয় মূল বিষয়টা বোঝানোর জন্য। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সেই সক্ষমতা দান করেন, অল্পে কথা যেন বেশি কথা বলার আল্লাহ যেন এবিলিটি দান করেন। আমরা এই জায়গায় রাখছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। থ্যাংক ইউ। ওরে বাবা, সকাল থেকে বললে না ভালো হতো।
আল্লাহর ইচ্ছা ছাড়া মাছের পাতা নয় না, তাহলে আল্লাহর ইচ্ছা বহিঃপ্রকাশ। আর গানে আছে আল্লাহ হাকিম হইয়া হুকুম করেন, পুলিশ হইয়া ধরেন, তাহলে ইয়াজিদ হোসেন। কিছু আনকমন প্রশ্ন হলে ভালো হবে, এটা সবসময় একই প্রশ্ন। যাই হোক, এখানে আমাদের সমাজের মধ্যে যেমন একটা গান আছে, এই আরে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, চোরকে বলে চুরি করতে, এটা গানটা কি বেটা? হ্যাঁ, চোরকে বলো চুরি করো, গৃহস্থে বলো ধরো ধরো। এটা বেটা জাবারিয়াদের আকীদা। জাবারিয়াদের আকীদা হচ্ছে আমরা যাহা করি তাহা আল্লাহ আমাদেরকে দিয়ে করান বিদায় করি। ঠিক আছে? এটা উম্মতের মেইন স্ট্রিমের যে ইন্টারপ্রিটেশন, যেটাকে আমরা আহলুস সুন্নাতে ওয়াল জামাআ বলি, এটাকে আপনারা আবার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মনে করিয়েন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ গত 1400 বছরে বা 1300 বছরে বা 1200 বছরে মেইন স্ট্রিম উম্মতে মুসলিমা মানে 85 to 90% যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেটাকে আমরা আহলুস সুন্নাতে ওয়াল জামাআ বলি। বাকি সবাই মিলে হয়তো 10-15% হবে, কিন্তু মেইন স্ট্রিমের ব্যাখ্যা যেটার উপর সাহাবায়ে কেরাম, যেটার উপর আমার নবীর আনিত বিধান বেস করে, সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে একটা ইচ্ছা শক্তি দিয়েছে। সেই ইচ্ছা শক্তির উপরে আমার আল্লাহ বলছেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে ভালো পথ দেখিয়েছি, মন্দ পথ দেখিয়েছি। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আপনি ইচ্ছে করলে ঈমান আনতে পারেন, আপনি ইচ্ছে করলে ঈমান নাও আনতে পারেন, ডিপেন্ডস অন ইউ। এই আমার চয়েসের উপরে, আমার যে চয়েস, এই চয়েসের উপরে আমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। আর আমাদের এখানে জায়গা, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, বুঝতে পেরেছেন? কবিতা। তবে এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মেইন স্ট্রিম যে আকীদা, সেটা কি করে না, রিপ্রেজেন্ট করে না। যদি আপনি বলেন যে হুজুর এটাই আকীদা, তাইলে তো কালকে সকালবেলা আমি আপনার গাড়ি আপনার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাব, তখন আমি বলবো আল্লাহর মাধ্যমে এই কাজটা করেছি, আল্লাহ চান আপনার গাড়ি আমার হাতে থাকে। এটা হলে আপনি নিজামে দুনিয়া বরবাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি সংক্ষিপ্ত বলি, এগুলা নিয়ে বিস্তারিত বলা যায়, বাট সময় অনেক সংক্ষিপ্ত হেতু এটার উত্তর হয়ে গেছে। নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি, বেপরদা মহিলা থেকে নিজেকে হেফাজত। বেটা, এটা আর একটা বেদি আপনাদের। চোখ হইল আমার, আগে আপনি আপনারটা হেফাজত করেন। পর্দা বেপরদা এগুলা বলিয়েন না। আল্লাহ কোরআনের যে আয়াতে আমাদের বোনদেরকে পর্দা করতে বলেছেন, তার আগের আয়াতে আপনার চোখকে নিচে রাখতে বলেছেন। আপনারা বোধহয় বুঝেন নাই। যে আয়াতে আমার মা বোনদেরকে পর্দা করতে বলেছেন, সেই আয়াতের আগের আয়াতে আপনাকে গদ্দুল বাসার করতে বলেছেন, টু লোয়ার ইউর গেজ, দৃষ্টিশক্তি অবনমিত রাখা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অফকোর্স পর্দা বলতে, যেমন ইংল্যান্ড আমেরিকাতে এখন স্কুলের মধ্যে ওরা একটা প্রস্তাব আনতে চাচ্ছে, ইভেন ইংল্যান্ডের মধ্যে বেশি, আমেরিকার মধ্যে আরো সময় লাগবে, যে আমরা একটা শালীন পোশাক, বুঝতে পেরেছেন? একটা সিটিং এর মধ্যে আমিও ছিলাম, তা আমি শুধু বলছি যেটাকে আপনি শালীন বলছেন, আমাদের ধর্মে আমরা সেটাকে কি বলি? পর্দা বলি। পর্দা মানে শালীনতা, পর্দা মানে শালীনতা। যেমন আমরা যখন প্যান্ট শার্ট ইন করে দেই, আমরা হয়তো সোসাইটির মধ্যে গ্রহণ করেছে বিদায় গ্রহণ করি। অনেক সময় শার্টকে যখন আপনি প্যান্টে ইন করে দেবেন, আপনি কি শালীন থাকেন? শালীন থাকেন না। কিন্তু সোসাইটি সেটাকে মেনে নিয়েছে, যেভাবে গন্ধ শুটকিকে খাওয়া মেনে নিয়েছে। এই যে শুটকি রান্না করলে, আপনি ইংল্যান্ডের ঘরে যদি শুটকি রান্না করেন, পুলিশ আসবে। আমি আপনাদেরকে বাস্তব বলতেছি, পুলিশ আসছে। আপনি ইচা শুটকি দিয়ে আলু রান্না করতেছেন, পুলিশ আসছে। আমি তখন পুলিশে কাজ করি, তো ভদ্রলোক যে আসছে সে আমাকে বলতেছে, সাহেব এটা বলে তোমাদের বাঙালি, তুমি এটা আসতে পারবা? তো আমি অনেক দূর গাড়ি চালাই গেছি, আমাকে বলতেছে, সে এটা বুঝতে পারতেছে না এত গন্ধযুক্ত জিনিস মানুষ খায় কেমনে। এখন তারা এনশোর করতে পারতেছে না যে এটা কোনো এডিকশন কিছু না, এটা জাস্ট আমাদের লোকাল ফুড, আমরা খাই। পুলিশের প্রশ্ন হচ্ছে, দিস ইজ সাচ ডিসগাস্টিং স্মেল, হাউ ইউ গোনা কনজিউম ইট? তোমাকে তো হসপিটাল নিয়ে যেতে হবে। ঠিক আছে? তা আমি অনেক কষ্ট করে তাকে গিয়ে বুঝাই সুঝাই বলছি, বেটা এটারে শুটকি বলে, ড্রাই ফিশ। তো ফিশ ড্রাই করলে স্বাভাবিকভাবে একটা গন্ধ বের হয়, কিন্তু এটা রান্না করে খেতে একটু টেস্ট লাগে, স্বাদ লাগে।
যেভাবে তোমরা অনেক জিনিস খাও না, তো আমি তারে বুঝাইছি তোমরা যে টোনা ফিশ খাও, টোনা ফিশ, সমুদ্রের টোনা ফিশ লবণ ঢেলে খেয়ে ফেলো, এটা তুমি আমার 1 কোটি টাকা দিলে আমি খাবো না, কারণ আমার কাছে এটা ডিসগাস্টিং জিনিস। কাঁচা ফিশ কেমন তুমি খাই ফেলো, এক থু। আমিও বলতেছি, সেও বলতেছে এক থু, আমি বলছি, আমিও বলি এক থু। তো আমাদের বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে, কোরিয়ার মধ্যে, তুমি বাংলাদেশি বলতেছো কেন বেটা? পৃথিবীর কত জেনারেশন তুমি বাইর করো গুগল থেকে, কত মানুষ ড্রাই ফিশ খায়, এগুলো সব গন্ধযুক্ত ফিশ, আর বাকিগুলা বললাম না। তাহলে আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে। আমি আগে আপনারটা বলে ফেলি বেটা। প্রথমে দেখেন, এই যে আপনি দৃষ্টি অবনত রাখা, জবানকে হেফাজত করা, কানকে হেফাজত করা, এটা হচ্ছে আপনার সেন্স অফ পারসেপশন। এটার কন্ট্রোল সেন্টার কিন্তু ব্রেইন না, এটার কন্ট্রোল সেন্টার হচ্ছে কলব বাতেন, যেটা ডিসিপ্লিনের কথা আমি আপনাদেরকে বলতেছি। যতক্ষণ আপনি কন্ট্রোল সেন্টার থেকে চেষ্টা না করবেন, ততক্ষণ পর্যন্ত এগুলো কন্ট্রোল হবে না। আর এই কন্ট্রোল সেন্টারটাকে ডিসিপ্লিন শিখায় খানেকা। এখন তো বেটা আপনি বলতেছেন খানেকাতে যাওয়া বেদাত। আপনি দিনকে তো অর্ধেক শিখতেছেন, আপনি তিলাওয়াতকে মনে করতেছেন দিন। যারা তিলাওয়াতকে দিন মনে করে, ওরা তিলাওয়াতে দিন শেষ। আর কেউ মনে করে মাসলা মাসাইল শিকার নাম দিন, ওদেরকে জিজ্ঞেস করেন, সে আমাকে উল্টা মাসলা মাসাইল শিক্ষা দিতে পারবে, এটা অনেক বড় জ্ঞান নিঃসন্দেহে। কিন্তু আরেকটা দিন আছে, সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইয়োর সেলফ, হাউ টু ডিসিপ্লিন ইয়োর সেলফ, যেটাকে ইমাম গাজালি ফিকহে আকবর বলেছেন। সবচেয়ে বড় ফিক। আপনার চরিত্রের গঠন হয় আপনার কলব বাতেনের ডিসিপ্লিন দিয়ে, আপনার মধ্যে আদব আসে ডিসিপ্লিন দিয়ে, চোখের আদব আসে ডিসিপ্লিন দিয়ে। এটা কোনো ল্যানেজের কাজ না, এটা কোনো জায়গায় গিয়ে শিখা যায় না। এটা একজন আদবওয়ালা মানুষের সুহবতে বসতে হয়, আদবওয়ালা মানুষের সুহবতে বসতে হয়। আমি এই এক্সাম্পল সব জায়গায় দেই, আপনাদেরকেও দিচ্ছি। একটা মজলিস হচ্ছে, সেই মজলিসের কোনার মধ্যে একজন দরবেশ টাইপের লোক বসা। স্বাভাবিকভাবে এদের কাপড় চোপড়ে স্মার্ট না। আমরা যারা একটু সুন্দর গুছিয়ে দুই একটা টুস্টাস ইংরেজি বলে কথা বলি, আপনারা চেয়ার আমাদেরকে দিয়ে দেন, আমরাও বসে যাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। কিন্তু বেটা এই টুকটাক কথা বলে, এটার নাম জ্ঞান না। জ্ঞান আলাদা একটা জিনিস। ভদ্রলোক কোনায় বসে আছে, তো উনি জিজ্ঞেস করতেছেন, এই আপনার প্রশ্ন যেরকম সেরকম, বলেন তো দেখি হুজুর, তাকুয়া অর্জন করব কি করে? আমি তাকুয়া কাকে বলে সেটা জানতে চাচ্ছি না, তাকুয়া অর্জন কিভাবে করে সেটা জানতে চাচ্ছি। এখন ওখানে বিভিন্ন উলামায়ে কেরাম বসা, সবাই বলতেছেন যে এটা তো আমাদের বিষয় না। যিনি কেরাত পড়েন উনি কেরাতের আকারে বলছেন এটা তাকওয়া কফ, যিনি অর্থ বলবেন উনি মুফাসসিরিনে কেরামের তাফসীরগুলো পড়ে শোনাইছেন। বেচারা বলতেছেন এগুলা তো আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে হাউ টু অ্যাচিভ দি স্টেট অফ মাইন্ড ইন হুইচ তাকওয়া ক্যান রিসাইড। অথবা তাকওয়া হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড যেটা আপনার মধ্যে প্রতিষ্ঠিত হলে আপনার পঞ্চ ইন্দ্রিয় কন্ট্রোলড হয়ে যায়। তো উনি যখন ডিসহার্টন হয়ে চলে যাচ্ছেন, দরবেশ সাহেব বলতেছে, বেটা এদিকে আসেন, কি জানতে চান? হুজুর আমি তাকওয়া কেমনে অর্জিত হয় সেটা জানতে চাই। তো এটা তো আমি তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে বুঝাতে পারবো না, তুমি আমার সাথে যেতে হবে। কোথায়? তোমার তো উত্তর দরকার। জি, তাইলে তুমি আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। নিয়ে গেলেন ওনার ছোট্ট খানেকা শরীফের মধ্যে, মানুষ আসা যাওয়া করে। তো বেটা আগামী 7 দিন আমার দরবারে যারা আসে তাদের জুতা ঠিক করবা। বেচারা দুঃখে পড়ে গেছে, না মানুষ কি বলবে, আমি জুতা ঠিক করতে থাকবো। হায় হায়। তো জুতা ঠিক করতে কেন দিছে জানেন? ভিতরের বড় রোগের নাম হচ্ছে আনা, আমি। আমাদের এই সোসাইটি হচ্ছে আনা বেস সোসাইটি। ডু ইউ নো হু অ্যাম আই? সবাই বলি আমরা এটা। চুপ করে শুনেছেন, জুতা ঠিক করতেছেন, মানুষজন আসতেছে, দরবেশ সাহেবের সাথে বসতেছে, ভিতরে তো পজিটিভ এনার্জি আছে, এটাকে আমরা সোহবা বলি, সোহবা। 7-8 দিন যাওয়ার পরে বলতেছে, বেটা এবার ওরা যে টয়লেট ইউজ করে সেই টয়লেট পরিষ্কার করবা। এই 2 কাজের মাধ্যমে তার ভিতরের আনার যে একটা ব্যবহার সেটা ড্রপ ডাউন করেছে। সুগার একেবারে লেভেলের মধ্যে চলে এসেছে। সুগার থাকলে মানুষের শরীর, এটাকে ধ্বজভাঙ্গা রোগ বলে, মানুষের শরীরের বিউটি নষ্ট হয়ে যায়, হ্যান্ডসামনেস নষ্ট হয়ে যায়। যখন সুগার ব্যালেন্সে চলে এসেছে তখন একদিন বলতেছে, কালকে থেকে তুমি
রাতের 2টায় আমাকে অজুর পানি দিবা। 2 সপ্তাহ হুজুরের সাথে তাহাজ্জুদ, সোহবা, খিদমা, কয়টা হয়েছে? খিদমতে খালক, মানুষের খিদমা, এরপরে ইবাদতে ইলাহি, এরপরে আদব মা শেখ, শেখের সাথে আদব, শেখের সাথে থাকা, সবকিছু একসাথে হয়েছে। মাস 1.5, 2, 3 পরে জিজ্ঞেস করতেছে, বেটা তোমার প্রশ্নটা এবার করো। হুজুর আমার কোনো প্রশ্ন নেই, আই হ্যাভ নো কোয়েশ্চেন। কিছু প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যায় না, থাকতে হয়। একসাথে থাকলে তখন আপনি অটোমেটিক ইনজেকশন কিভাবে দেয়, হার্টলেস ইনজেকশন, সারাদিন কিতাব পড়েও আপনি শিখতে পারবেন না। ডাক্তারের চেয়ে নার্সের ইনজেকশন দারুণ, কারণ ডাক্তার এটাতে ইউজ টু না, নার্স এটাতে ইউজ টু। এটা শিখানো যায় না বই পড়ে, সেই জন্য ডাক্তারদেরকে ইন্টার্নি করতে হয়, আরো ডিগ্রি করতে হয়, প্র্যাকটিক্যাল লাইফে আসতে হয়। বই পড়ে শেখা এক জিনিস, প্র্যাকটিক্যাল লাইফে এসে ডাক্তাররাও সুহবতে থাকে না। ডাক্তাররা যখন ইন্টার্নি করেন, কার সুহবতে ইন্টার্নি করেন? সব জায়গার মধ্যে সোহবত আছে। সোহবত বাদে আপনি আপনার ফিল্ডে মাস্টার হতে পারবেন না। আমার মনে এটা এতটুকুনের মধ্যে যথেষ্ট। খানেকা কি, খানেকার গুরুত্ব কি, মসজিদ খানেকার মধ্যে পার্থক্য কি? এটা খানেকার গুরুত্ব হচ্ছে, আমাদের এখানে একটা হচ্ছে শরীয়ত, নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, এগুলো সব শরীয়ত। আর একটা হচ্ছে তবিয়ত। তবিয়ত মানে এতক্ষণ যেগুলা বুঝাচ্ছি। তো শরীয়ত যেখানে শিখানো হয় সেটাকে বলে মাদ্রাসা, শরীয়ত যেখানে প্র্যাকটিস হয় সেটাকে বলে মসজিদ, শরীয়তের মাধ্যমে তবিয়তকে যেখানে পরিবর্তন করা হয় সেটাকে বলে খানেকা। বুঝতে পেরেছেন এখন? শরীয়ত যেখানে প্র্যাকটিস হয় মসজিদ, শরীয়ত যেখানে শিখানো হয় মাদ্রাসা, শরীয়তের মাধ্যমে আপনার তবিয়তের যেখানে পরিবর্তন আসে সেটাকে কি বলে? খানেকা। তাত্ত্বিক জগৎ সম্পর্কে, মাজার সম্পর্কে কিভাবে বুঝে, কারণ বর্তমান দিবস এগুলো নিয়ে এই যে তরুণ প্রজন্ম মাজার বিমুখ বা এই সমস্ত কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি কিছুদিন আগে অনেক লম্বা করে উত্তর দিয়েছি। পৃথিবী যেহেতু এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হাতে সিভিলাইজেশনের চাবিকাঠি, এমনিতে আমরা সিভিলাইজেশন ধসে পড়ছে অনেক আগে। এখন যেগুলা চলতেছে সেটা হচ্ছে বড় লোক পড়ে গেলেও অনেকক্ষণ, আপনি ফ্যান বন্ধ করে দেন সাথে সাথে বন্ধ হয়, অনেকক্ষণ সময় লাগে। তো এই যে পতন হয়ে গেছে এটা বুঝতে আরো সময় লাগবে, কিন্তু পতন হওয়ার কিছু সিমটম আছে। যখন কোন সোসাইটিতে ফ্যামিলি ভেঙে যায়, সোসাইটিতে যখন ক্রাইম বিভৎস আকার ধারণ করে, সোসাইটিতে যখন বড় এবং ছোট জেনারেশনের মধ্যে একটা দূরত্বের তৈরি হয়, সোসাইটির মধ্যে যখন বড়দের প্রতি মহাব্বত, ছোটদের প্রতি স্নেহ, এই বিষয়গুলো লোপ পায়, তখন সোসাইটি আস্তে আস্তে, আই এম নট টকিং অ্যাবাউট প্রোডাক্টিভিটি, আপনাদের কাছে আমাদের কাছে অ্যাকাউন্ট সায়েন্স কি বলে, ফাইন্যান্সের কাছে এটা এইজ অফ প্রোডাক্টিভিটি, কিন্তু এইজ অফ প্রোডাক্ট দিয়ে তো পৃথিবী চলে না। সাইকোলজিস্টরা বলছে এটা এইজ অফ অ্যাংজাইটি। তাইলে আমার পৃথিবী যখন অ্যাংজাইটির দিকে চলে যায়, ডিপ্রেশনের দিকে চলে যায়, আমার বুঝতে হয় যে সোসাইটি পতনমুখী। তো পৃথিবী আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেগুলো গ্রোয়িং ইকোনমি। এই জন্য আপনারা অ্যাকশন করার ক্ষেত্রে 100 টাইম চিন্তা করবেন, আমাকে কেউ উস্কে দিচ্ছে না তো। বুঝতে পেরেছেন? পৃথিবী আমাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে। পৃথিবীর প্ল্যান 2টা। প্রথম প্ল্যান হচ্ছে পৃথিবী চায় যে কোনো অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে আমাদের ব্রেইন গুলাকে ড্রেইন করে তাদের দেশে নিয়ে যেতে। আপনারা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করেন, হারবার্ট নাম শুনে লাফ দিয়ে ওঠেন। মনে রাখেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাকে যে মেধা আল্লাহ দান করেছেন, পৃথিবীতে হেন কোনো সায়েন্টিস্ট মায়ের ছেলে নাই আমাদের মেধাকে চ্যালেঞ্জ করে। এটা আমি আপনাদেরকে বলছি, সব জায়গায় ঘুরে বলতেছি। আমরা মাদ্রাসার 4th বেঞ্চও না, একেবারে লাস্ট বেঞ্চের ছাত্র। অক্সফোর্ডেও দেখার সুযোগ হয়েছে, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে বসার সুযোগ হয়েছে, সেমিনারেও বসার সুযোগ হয়েছে। আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি, যারা আপনাদের শিক্ষক, তারা মনে করিয়েন না বিজিসি ট্রাস্ট, তারা এখানেও শিক্ষক। তাদেরকে যদি হারবার্ডে পাঠান, তারাও 2-3 বছর ইদার উদার করে ওখানেও শিক্ষক হবে। শিক্ষক যিনি, উনি সব জায়গায় শিক্ষক, শুধু ফ্যাসিলিটির অভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি, আমাদের সমস্ত বড় লোক যারা আছেন, তারা এই বড় বড় বিরিয়ানি পাখাইয়া না খাওয়াই আমাদেরকে 100 কোটি টাকা ঢাকা ইউনিভার্সিটিকে ইনভেস্ট করেন রিসার্চের জন্য। আপনি খুব বেশি হলে 20 বছর সময় লাগবে ঢাকা ইউনিভার্সিটি আবার মাথা তুলে অক্সফোর্ডের পাশে গিয়ে দাঁড়াতে।
সব সিস্টেম আমাদের কাছে আছে, কিন্তু এখানে রাজনৈতিক একটা অস্থিরতা সবসময় লেগে থাকবে। আল্লাহর দরবারে দোয়া করি যাদের মাধ্যমে এই কাজগুলা হয় তাদের তকদিরে যদি আল্লাহ হেদায়ত না রাখে, আল্লাহ যেন জাতির সামনে তাদের পরিচয় তুলে ধরে তাদেরকে সমুদ্রের মধ্যে যেন নিক্ষেপ করে আল্লাহ। এই পলিটিক্যাল এগুলাকে বলে ডিক্টেটোরিয়াল রুল। আল্লাহ পাক জানে আমরা এই ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল থেকে আমরা মুক্তি পাবো কিনা। এখানে একটা পলিটিক্যাল আনরেস্ট হয়। প্রত্যেক ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র সংগঠন থাকে। ইউনিভার্সিটিতে যদি ছাত্র সংগঠন থাকে আপনি লেখাপড়া করবেন কি করে? এই ছাত্র সংগঠনের ভাইয়েরা আবার মাঝে মধ্যে তালাও বন্ধ করে দেয়। এখানে আমি তালা বন্ধ করে দেয় সেটা দোষ শুধু সেটা বলছি না, টোটাল প্রসেসটার মধ্যে একটা করাপশন ঢুকে গেছে। তো টোটাল করাপশন, এটা করাপশনের পিছনে বড় একটা হাত আছে। এটা ইন্টারন্যাশনাল দুনিয়া জানে। তাদের প্ল্যান হচ্ছে আপনাদের ব্রেন গুলাকে ড্রেন করে তাদের কাছে নিয়ে যাওয়া, আপনাদেরকে অক্সফোর্ডে নিয়ে যায়, হার্ভার্ডে নিয়ে যায়, এমআইটিতে নিয়ে যায়, আপনাদের রিসার্চ গুলা নেয় ভালো ভালো টাকা পয়সা দিয়ে। সে আগামী 200 বছরের পৃথিবীর জন্য আপনার ব্রেন নিয়ে তৈরি হয়ে আছে। আপনি আগামী বছর কি হবে সেটাও জানেন না। সে কিন্তু আগামী 200 বছরের জন্য প্রস্তুত। এখন বিল গেটসরা তুর্কির মধ্যে জায়গা আফটার জায়গা কিনতেছে কেন? চাষাবাদের জন্য। কারণ তাদের একটা প্রিডিকশন হচ্ছে আগামী 100 বছর পরে হলেও পৃথিবীর প্রত্যেক মানুষ নিজের উৎপাদন করা জিনিস খাইতে হবে। আপনি অন্য কোনো জায়গা থেকে খাওয়া সংগ্রহ করতে পারবেন না। আপনি এখন আপনার ধানি জায়গাগুলো আপনি গ্যারেজ বানিয়ে ফেলতেছেন, স্ক্যাভেটারের গ্যারেজ। এগুলো তো সোসাইটিকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। কিন্তু আনফরচুনেটলি এখানে এরকম দেশপ্রেমিক নাই যাদের চোখে এগুলা পড়বে। আপনার চোখের সামনে ধানি জমিন ধ্বংস করে আপনি এক্সকেভেটর করলেন। আপনি জানেন আপনি কি করেছেন? আপনি সভ্যতার কথা বলে, প্রোডাক্টিভিটির কথা বলে জাতিকে অ্যাংজাইটির দিকে ঠেলে দিচ্ছেন এবং আমাদের খাদ্য শস্য উৎপাদনের যে একটা স্কেল সেটাকে ধ্বংস করে দিচ্ছেন সমূলে, যেন আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে বাধ্য হই। আপনি তার বাজিয়ে দিচ্ছেন। আমি চাচ্ছি না ওই রাস্তায় হাঁটতে। ওইটা আরেকটা দুনিয়া, ওইটা আমাদের অস্থিরতার জায়গা। দোয়া করবেন। তাহলে একটা ব্রেন ড্রেইন হচ্ছে। আরেকটা হচ্ছে আপনারা যে নামাজ পড়ছেন, আপনারা যে ইউনিভার্সিটির মধ্যে এই প্রোগ্রামগুলো আয়োজন করছেন, পৃথিবী হ্যাপি না। কারণ পৃথিবীর অন্য কোনো ধর্ম তাদের ধর্ম প্র্যাকটিসগুলো করে না। অন্য প্রত্যেক ধর্মের মধ্যে এইথিজমের রেট মোর দেন 90%। খ্রিস্টানিটি তো গত 2017 বা 2007-এর দিকে ইংল্যান্ডের মধ্যে একটা সার্ভে হয়েছে। 75 to 88% ব্রিটন মানে ব্রিটিশ লোক বলেছেন দে ডু নট বিলিভ ইন এনি রিলিজিয়ান। তাইলে পৃথিবী সাকসেসফুল, কারণ পৃথিবী চায় আমাদেরকে নিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডের দিকে চলে যেতে। গডলেস ওয়ার্ল্ডের দিকে চলে গেলে মন যা চাই তা করেন। এই গডলেস ওয়ার্ল্ডের দিকে ফেইল হচ্ছে শুধু মুসলমান দুনিয়ার মধ্যে এসে। অথচ আমাদের এখানে আমাদেরকে যারা পরিচালনা করেন তাদের ভিতরেও দিন নাই। আমাদের এখানে ইউথ বেশি, বাংলাদেশে ইউথ বেশি, পাকিস্তানে ইউথ বেশি। তো আপনাকে গডলেস ওয়ার্ল্ড করতে হলে শুরুর দিন যদি আপনাকে ধর্ম ছেড়ে দিতে বলে আপনি ছাড়বেন? গডলেস ওয়ার্ল্ড করতে হলে মূল জায়গা যেখানে আঘাত করতে হবে সেটা আমার নবীর সবুজ গম্বুজ। কারণ আমাদের তৌহিদের প্রাণ, তৌহিদের মূল শিকড় হচ্ছে আমার নবীর মহব্বত, আমার নবীর এশক, আমার নবীর আদব। এটা হচ্ছে আমাদের ইমানের শিকড়। সেই শিকড়ে পানি ডালেন আউলিয়া ইকরাম। এখন ভেরি সিম্পল ম্যাথ, এগুলা বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না। আপনি যদি তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে পারেন, খানেকা বিমুখ করতে পারেন, মহব্বত অটোমেটিক্যালি আপনার অন্তর থেকে রিমুভ হবে। মহব্বত রিমুভ হয়ে গেলে গডলেস ওয়ার্ল্ডের দিকে মুভ করা এত বেশি কঠিন কাজ না। সেই কারণে মাজার নিয়ে চমৎকার প্রপাগান্ডা হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। তো এখানে কি মাজারের ভূমিকা নাই? মাজার এবং মাজার ওয়ালা ওনাদের দোষ সবচেয়ে বেশি, আলেমদের দোষ সবচেয়ে বেশি, যারা মাজারকে সাপোর্ট করি আমরা যারা, আমাদের দোষ সবচেয়ে বেশি এবং ওনাদের দোষও সবচেয়ে বেশি। এদের কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে প্রপাগান্ডা করাটা ইজি হয়ে গেছে। কিন্তু মাজার মানি সেটা না। আপনি জানেন এখনো পর্যন্ত কত হাজার লোক মাজারের মধ্যে খাদ্য গ্রহণ করেন? ওনাকে জিজ্ঞেস করেন ওনার দরবারে কতগুলা মানুষ খায়? মাসে না, ডেইলি। পৃথিবীর মধ্যে কোন মহারথী ধনী ব্যক্তি যার রাজ দরবারের মধ্যে শত শত মানুষ খাদ্য আহরণ করে? তাইলে অভুক্তকে খাইয়ে বাংলাদেশের ফুড শর্টেজ, ফুডের মধ্যে যে দারুণ একটা ভূমিকা রাখছে সেটা মাজার রাখছে।
ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, তরুণ প্রজন্মের হিলিং সেন্টার হিসেবে মাজারাত যে ভূমিকা রাখছে, এভাবে আরো অনেক জায়গা আছে, আমি ওগুলাতে যাচ্ছি না। আমি দোষও বললাম, আবার এটাও বললাম। তো পৃথিবীর একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনাকে মাজার বিমুখ, খানেকা বিমুখ করা। এখন মাজার পূজা একটা শব্দ এসেছে, বুঝতে পেরেছেন? এটা আমার আখেরি স্টেটমেন্ট। উন্নত বিশ্ব যখন আপনাকে আমাকে ডমিনেট করে, তারা দুইটা শব্দ ব্যবহার করে, ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটস বলেই ফিলিস্তিনের শিশুদেরকে মারছে, কোনো অসুবিধা হয় না। আর মিডল ইস্ট থেকে এই জায়গাগুলোকে ডমিনেট করার জন্য দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে বিদআত, একটা হচ্ছে শিরক। এটা শুরু হয়েছে গত 100 বছর ধরে। পৃথিবীর শিরকের এত কনজারভেটিভ ডেফিনেশন অন্তত উসমানিয়া খেলাফত পতনের আগ পর্যন্ত পৃথিবী এক্সপিরিয়েন্স করে নাই। সেই কারণে সোসাইটির মধ্যে এখন এই যে তৌহিদি জনতা বলে আপনি যখন একটা মানুষকে পুড়িয়ে ফেলবেন কবর থেকে তুলে, তাইলে এটা হচ্ছে এটা প্রপাগান্ডার একটা আর্ট। ইন্টারন্যাশনাল দুনিয়া এটাকে লুফে নিয়েছে, এটা সমগ্র বিশ্বের মধ্যে প্রচারিত হয়েছে একটা জিনিস করার জন্য। সেটা কি? মুসলমানরা অতি মাত্রায় উগ্র, এমন উগ্র তারা যদি প্রতিষ্ঠিত হয় তারা তাদের ভিন্ন মতকে এভাবে খতম করবে। দেখো তারা কি করে, কবর থেকে তুলে পুড়ে ফেলেছে। আপনি কাজটা কি করলেন? আমার নবীর হুরমতের দিনকে ভুলণ্ঠিত করেছেন তৌহিদের নাম দিয়ে। আমি এই ব্যাপারে আর কথা বলছি না, এতটুকু রাখছি। নামাজ আদায় করে অনেক ভালো লাগতো, এখন এক ওয়াক্ত নামাজ পড়লেন। এটা বেটাই যে আগে অনেক ভালো নামাজ পড়তেন, এখন এক ওয়াক্ত পড়লে অন্য ওয়াক্ত করতে পারেন না। এটা হচ্ছে ওই যে অনেকটা ডায়াবেটিসের মতো। ডায়াবেটিস কোনো সময় কন্ট্রোল থাকে, এখন কোন জায়গায় গেছেন বেটা মিষ্টি খেয়ে ফেলছেন, আপনি আমাকে দিচ্ছেন, আমিও খাইছি, এখানে আপনারা যে খাওন দিচ্ছেন ওই খাওন খেলে আজকে আর বক্তব্য দিতে হতো না। তাইলে এখানে অনেক ধরনের ওয়াসওয়াসা আছে। আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন রাইট অ্যান্ড রং, পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি দিয়ে। তো বেটা আমরা যখন নেগেটিভ এনার্জি আর্ন করি, তো আমাদের কলব বাতেনের মধ্যে একটা ব্লাড ডট পড়ে যায়। তখন ধর্ম থেকে, নামাজ থেকে, তসবিহ তাহলিল থেকে আপনি একটু বিরূপ হতে থাকেন। আবার একটা ভালো মানুষের সাথে বসছেন, ওইটা ভালো মানুষের এই পজিটিভ এনার্জির আঘাতে ওইটা ভেঙে গেছে, আপনি জায়গায় আসছেন। এটা কিন্তু দোষের কিছু না। আপনি পৃথিবীতে থাকলে আপনি সমুদ্র পার হবেন, গায়ে পানি লাগবে না, সেটা সম্ভব না। এটা একটা পজিটিভ দিক, এটা যে আপনি বুঝতে পারছেন যে আমি তো এখন আগে এরকম ছিলাম, এখন হচ্ছে না। এই যে বুঝাটা, রিয়েলাইজেশনটা, দিস ইজ ব্লেসিংস অফ অলমাইটি আল্লাহ। যখন আপনার এরকম হবে, কোনোদিন রাতে যখন সবাই শুয়ে যাবে 12টার পরে করে 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমি গুনাহ একটা করে ফেলেছি, আর তুমি যদি আমাকে তৌফিক দাও, তোমার কুরবতের চাদরে আবৃত করে নাও, তাহলে আমি তোমার রাস্তা নিতে পারবো। এদিক সেদিক যেতে হয় না, এভাবে আপনি নিজেকে করতে পারেন। জি, বেটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক, কলেজ স্টুডেন্ট হোক, এখন যদি বলেন যে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট সুফি চর্চার সবচেয়ে সহজ পথ, আল্লাহর দুনিয়াতে কোনো জিনিস সহজ নেই। এখন সহজ হয়ে গেছে। এখন স্যারদেরকে আপনারা রাস্তায় গিয়ে প্রশ্ন করে ফেলেন না। যখন জ্ঞানের যুগ ছিল তখন প্রশ্ন করা এত সহজ ছিল না, তখন প্রশ্নের জন্য চিঠি লিখতে হইতো। সেই চিঠিগুলো উলামায়ে কেরাম উত্তর দিতেন, সেটার উপর কিতাব রচিত হইতো। যেমন ইমাম গাজালির কিতাব আছে রাসাইল ইমাম গাজালি, চিঠিগুলোর উত্তর দিতেন। ঠিক আছে, পৃথিবীতে কোনো সহজ পথ নাই। কিন্তু আপনি বলবেন আমি স্যার আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমাকে একটু প্যারাসিটামল খাওয়ার সহজ পথটা বলতে পারবেন, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ি। সহজ পথ নাই, পথ হ্যাঁ সহজ পথ বলতে আসলে ধর্ম তো কঠিন না। পুরা দিন আপনার কাছ থেকে 1-1.5 ঘন্টা চাচ্ছে, সে 1 ঘন্টার আলো ধরে রাখার জন্য আপনার একটা ডিসিপ্লিন চাচ্ছে, এতটুকু। এর বাইরে চলে গেলে ডিপ্রেশন হবে। আমার মনে হয় আমরা শেষ করে দিই, টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, থেকে নিজের জীবন শুরু করছে, তাহলে প্রথম কোন 5টি কাজ দিয়ে শুরু করা উচিত একজন মুসলিম? আচ্ছা, একজন মুসলিম জীবন পরিবর্তন করতে চাইলে প্রথম 5 কোনটি করলে জীবন পরিবর্তন হবে? আমার কাছে দেখেন, আমরা তো আসলে বড় এক্সপার্ট না, তবে আমি কোরআনের একটা আয়াত আপনাকে বলতে পারি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। তাইলে কয়টা জিনিসের আদেশ? আদল, ইহসান, ইতা। আদল মানে ব্যালেন্স, ইহসান মানে আরেকজনের উপকার, ইতা মানে দেওয়া, মানুষকে সহযোগিতা করা। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে বেঁচে থাকা, গর্হিত কাজ থেকে বেঁচে থাকা, ওয়াল বাগি, জুলুম থেকে বেঁচে থাকা। তাহলে 3টা জিনিস।
আপনার জীবনে আমি এই সব কিছুকে সংক্ষিপ্ত আকারে তিনটা জিনিস বলি। আমাদের জীবনে যদি আমরা তিনটা জিনিস নিশ্চিত করতে পারি, একটা হচ্ছে নিজের সাথে নিজের জাস্টিস করা। নিজের সাথে আমি নিজের উপর জুলুম করব না। যেমন আপনি রাত জেগে যখন মোবাইল দেখেন শুয়ে শুয়ে, এটা কিন্তু আপনি নিজের উপর জুলুম করেছেন, আপনার চোখের উপর জুলুম করেছেন। আপনি যখন বাইরে গিয়ে অতিরিক্ত তেলযুক্ত খাবার খেয়েছেন, জুলুম করেছেন। আপনি যখন যে কোনো গুনাহ একটা করেছেন, গর্হিত কাজ, যেটা করলে আপনি নিজের উপর কেন জুলুম করেছেন? কারণ আপনি নেগেটিভ এনার্জি অর্জন করে আপনার ভিতরের জগৎকে অস্থির করে ফেলেছেন। এটা নিজের উপর জুলুম করা। তাইলে আমি নিজের সাথে নিজে জুলুম করব না। আমার সাথে পাশে যারা থাকে তাদের উপর জুলুম করব না। আমার পাশে কে থাকে, পরিবার থাকে, প্রতিবেশী থাকে, বন্ধু বান্ধব থাকে, জুলুম করব না। আমি আমার আল্লাহর হক লঙ্ঘন করব না। আল্লাহর হক হিসেবে এবাদত। এবাদত আপনার জীবনে দরকার দুইটা কারণে, মেইনলি না, সাধারণত দুইটা কারণে। আপনার এই জীবন খৌফ আর হজন, দুইটা জিনিসের উপর ভিত্তি আপনার জীবন। খৌফ মানি ভয়, ভয় মানি পূর্বের ভয়, অতীতের কোনো কাজের জন্য আপনার ভীতি। আর সংশয় বা পেরেশানি, এটা আমি ভবিষ্যতে কি করব, সোশ্যাল হতে পারে, সোশ্য পলিটিক্যাল হতে পারে। তা আমার আল্লাহ বলছেন এই দুইটা জিনিসের মানে কি বলে মেডিসিন হচ্ছে ইবাদা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদত আপনাকে সব কিছু থেকে, খৌফ এবং পেরেশানি, এই দুইটা জিনিসকে মুক্ত রাখবে। ইবাদত দুই প্রকার, যেটা আমরা করি পঞ্জেগানা সেটা, আর একটা সার্বক্ষণিক। এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর হক আদায় করবেন। মেইনলি জাস্টিস, আল্লাহর সাথে, নিজের সাথে, পরিবার পরিজনের সাথে। জি, আমরা কি শেষ করে দেব? শেষ করব। আলেম হওয়ার জন্য কি মাদ্রাসায় পড়া জরুরি, নাকি বেশি বেশি কামেল বুজুর্গের দিনের সাথে সোহবত? কামেল বুজুর্গকে সেটা বোঝার জন্য তো আলেম হতে হবে। আপনি কেমনে বুঝবেন স্যার বড় প্রফেসর? আমাদের ড্রাইভার যে গাড়ি চালায় সে তো বুঝার কথা না। আপনি কেন বুঝছেন? আপনি ইউনিভার্সিটিতে পড়েন, সেই কারণে। না জানলে চেনা যায় না। একটা হচ্ছে চেনা, একটা হচ্ছে জানা। এখন স্যার যখন বাজারে যায়, স্যারকে হয়তো 90 জন মানুষ সালাম দেয়ই না, কিন্তু স্যার যখন ইউনিভার্সিটিতে আসে সমানে সবাই সালাম দেয়। তাইলে বাজারে দেয় না, কেন দেয় না? চিনে না। এখানে দেয়, কেন দেয়? চিনে। তাই চিনার জন্য আপনি ইউনিভার্সিটিতে আসতে হয়েছে। আপনি বুজুর্গানের দিনের জন্য আপনি কোথাও যাবেন না। মাদ্রাসা এডুকেশন জরুরি না, আবার মাদ্রাসা এডুকেশন ছাড়া হবেও না। কেন? আপনি আমাদের সিস্টেম যেটা, যদি মনে করেন আপনি এই প্রশ্ন আমাকে করলে, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব। ডাক্তার হওয়ার জন্য কি মেডিকেলে যাওয়া জরুরি? আমি কি ঘরে বসে বই পড়ে ডাক্তার হতে পারবো না? এই প্রশ্ন আপনি খুঁজবেন, এই প্রশ্নের উত্তর যেদিন পাবেন সেই দিন আপনি এই প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই। বলে দিচ্ছি। মাশাআল্লাহ, তোমাদের স্পর্শী জ্ঞান পদ্ধতি পত্রের জন্য সম্মানিত সাহিত্যে আল্লাহ তার জ্ঞান আমল খেদমত করার বরকত দান।